আমরা আমাদের কীর্তন প্রার্থনা দিয়ে শুরু করি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ जय गिरिवरधारी, जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी, जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरा वनचारी, यमुनातीरा वनचारी, जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी, यशोदानन्दन व्रज जनरञ्जन, यशोदानन्दन व्रज जनरञ्जन, यमुनातीरा वनचारी, यमुनातीरा वनचारी, जय राधा माधव जय कुंज बिहारी। আচ্ছা, এটা গাইতে গাইতে আমার মনে পড়লো, আমি বোধহয় আগের বা তার আগের ক্লাসে বলেছিলাম যে আপনারা আমাকে একটু মনে করাবেন, যাদের বাড়িতে গৌর নিতাইয়ের বিগ্রহ বা গৌর নিতাইয়ের আলেখ্য নেই, তারা আমাকে একটুখানি গ্রুপের মধ্যে জানালে আমি আমাদের রাধাকুঞ্জ বিহারী এবং শ্রী শ্রী গৌর নিতাই, এই রাধাকুঞ্জ বিহারী মন্দিরের গৌর নিতাইয়ের ছবি আমি সেই গ্রুপে শেয়ার করে দেব। কারণ এই রাধা কুঞ্জ বিহারী হচ্ছে আমাদের জন্য খুব খুব স্পেশাল। এটা আমি আগেও অনেকবার বলেছি, আমার এখন গাইতে গাইতে আবার মনে পড়লো। খুব স্পেশাল এই কারণে যে আমরা যেই পরিবার, মানে আমাদের যে গ্রুপের নাম, এই ফ্যামিলির নাম নিত্যানন্দ গৌরাঙ্গ কুটি। এই নিত্যানন্দ গৌরাঙ্গ কুটি হচ্ছে অ্যাকচুয়ালি রাধাকুঞ্জ বিহারীর ছত্রছায়াতে। মানে এই গ্রুপ আমাদের পরিবারের সাথে যারা যুক্ত হচ্ছে তাদের ওপরে রাধা কুঞ্জ বিহারীর বিশেষ কৃপা দৃষ্টি হয়েছে বলেই তারা এই গ্রুপে যুক্ত হচ্ছে। তাই জন্য আমাদের প্রত্যেকে যারা যারা এই গ্রুপের মধ্যে আছে বা যারা যারা এই ক্লাস হয়তো ইউটিউবে শোনে, ইউটিউবে যদি কেউ শুনছে তা আমি তো জানবো না, তাই জন্য তাদেরকে ইউটিউবে কমেন্ট করতে হবে, কিন্তু যারা লাইভ শুনছে তাদের আমাকে জানাতে হবে। আহ, তাহলে আমি গ্রুপের মধ্যে, কারণ কৃপা হচ্ছে করে পাওয়া, করুণা হচ্ছে যে আমরা কিছুই করলাম না, মানে একটা পরীক্ষা পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করবার জন্য আমাদেরকে পরীক্ষার হলে যেতে হবে, হলে গিয়ে সিটের মধ্যে বসতে হবে, বসে পেপারের মধ্যে নিজেদের নাম রোল নাম্বার এগুলো সব ডিটেলস গুলো দিতে হবে, তারপরে প্রশ্নর পেপার আসবে, সেই পেপারের উত্তরগুলো লেখা শুরু করতে হবে, তারপর পাসিং মার্কস পেলে পরে সেই পরীক্ষাতে আমরা পাশ করলাম। এটা হচ্ছে কৃপা। আর করুণা হচ্ছে যে আমরা বাড়িতে বসে আছি, বাড়িতে বসে বসেই বলছি যে পরীক্ষাটা আমি দিতে চাই, পরীক্ষাটা আমি দিতে চাই, পরীক্ষা আমি দিতে চাই, আর সেই কৃপা আমরা পাস হয়ে গেলাম সেই পরীক্ষার মধ্যে, না হলে গেলাম। হ্যাঁ, হলে গিয়ে নিজের নামটা হয়তো লিখলাম, ঠিক আছে, হলে গিয়ে নিজের নাম লিখলাম, কিন্তু নাম লিখলে কি আজ অব্দি কেউ পরীক্ষাতে পাস হয়েছে? হয়নি।
কিন্তু করুণা হচ্ছে এরকম জিনিস যে শুধুমাত্র নিজের নাম লেখার সাথে সাথেই নিত্যানন্দ প্রভু করুণা প্রদান করে। তো আমাদের এখন এই রাধা কুঞ্জ বিহারীর যদি ফুল কৃপা চাই, তাহলে আমাদের করতে হবে, করে পেতে হবে। আর কি করতে হবে? গ্রুপের মধ্যে জানাতে হবে, যে কাউকে একটা আমাকে রিমাইন্ডার দিতে হবে। তো আমাকে কিছু কিছু জন পার্সোনালি রিমাইন্ডার দিয়েছিল, তাদেরকে আমি পার্সোনালি শেয়ার করেছি, কারণ তারা আমাকে পার্সোনালি রিমাইন্ডার দিয়েছে। এবার যারা যারা পার্সোনালি আমাকে রিচ আউট করেছে, পার্সোনালি পেয়েছে, তারা জানে কারা তারা। তাদের বাদ দিয়ে যারা যারা এখনো, যাদের কাছে রাধা কুঞ্জ বিহারীর ছবি নেই, গৌরনিতাইয়ের ছবি নেই, তারা অবশ্যই গ্রুপে বা পার্সোনালি যেইভাবেই হোক আমাকে পিং করে আমাকে বলতে হবে, তাহলে আমি তাদের সেই ছবি পাঠাবো। আর কেন রাধা কুঞ্জবেরি আরো বেশি স্পেশাল, এটার কারণ হচ্ছে শ্রীল প্রভুপাদ নিজে এই রাধা কুঞ্জ বিহারী বিগ্রহ, আবার শ্রী শ্রী গৌর নিতাই এই দুটো বিগ্রহ নিজে স্থাপনা করেছেন। এবং এই যে গৌর নিতাই যে বিগ্রহের কথা আমি বলছি রাধা কুঞ্জ বিহারীর মন্দিরের মধ্যে, এটা হচ্ছে লাস্ট বিগ্রহ যেটা শ্রীল প্রভুপাদ নিজে এস্টাবলিশ করেছেন, নিজে স্থাপনা করেছেন। ইনফ্যাক্ট শিল প্রভুপাদ এখানে স্পেশালি প্রার্থনা করে রাধা কুঞ্জ বিহারীকে বলেছে যে তোমরা সব থেকে, মানে একেবারে সব থেকে মোস্ট মার্সিফুল মুডে এখানে থাকবে। যে যারা একেবারে অযোগ্য, মানে তাদের কোনো যোগ্যতা তো দূরের কথা, মানে তারা একদম অযোগ্যের অযোগ্য, তাদের উপরেও তোমরা করুণা করবে, যাতে তারা উদ্ধার হয়ে যায়। এইরকম প্রার্থনা শিল প্রভুপাদ করেছেন। আর সত্যি সেই রাধা কুঞ্জ বিহারী এমন এমন ভাবে লোকজনকে উদ্ধার করছে যে বলার কিছু নেই। ওনার মিরাকলস অফ শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী এরকম একটা বই বেরিয়েছে, যেখানে ভক্তরা নিজেদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছে সেই বইয়ের মধ্যে। আম, আর আরেকটা বই বেরোবে, ইভেন কি আরেকটা বই বেরোলে সেখানে আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা আমার শেয়ার করবার আছে। মানে হেন কোনো ব্যক্তি নেই যে এই রাধা কুঞ্জ বিহারীকে মনে করেছে আর রাধা কুঞ্জ বিহারী তাদের স্পেশাল কৃপা প্রদান করেনি। এরকম কৃপা। আর আমরা তাই জন্য অনেক স্পেশাল যে সেই রাধা কুঞ্জ বিহারীর ছত্র ছায়াতে আমরা আছি। তাই জন্য ডেফিনেটলি যাদের কাছে রাধা কুঞ্জ বিহারীর ছবি নেই, বা রাধা কুঞ্জ বিহারী প্লাস গৌর নিতাই, রাধা কুঞ্জ বিহারীর মন্দিরের গৌর নিতাই, তো এই দুটো ছবি যাদের কাছে নেই তারা ডেফিনেটলি গ্রুপের মধ্যে মেসেজ দিতে পারেন, বা আমাকে পার্সোনালি, আমি তাহলে সেখানে পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, তো তাই জন্য এই আম, আমরা এই কীর্তনটা, এটা আরো বেশি এই জন্যই স্পেশাল, কারণ এই নিত্যানন্দ গৌরাঙ্গ কুটি, এই পুরো মানে এই কীর্তন শিল ভক্তিবিনোদ ঠাকুরের লেখা এই কীর্তনের মধ্যে যাদের যাদের নাম আছে, এই নিত্যানন্দ গৌরাঙ্গ কুটি তাদের সবার আন্ডারে আছে। প্রথমেই হচ্ছে জয় রাধা মাধব, রাধা মাধব হচ্ছে শ্রী মায়াপুর ধামে। জয় কুঞ্জ বিহারী, রাধা কুঞ্জ বিহারী যার কথা বললাম ডেট্রয়েটে, মিশিগানে, ইউএসএ তে। জয় গোপী জনবল্লভ, গোপী জনবল্লভ মিশিগানে, ফার্মিংটনসে, রাধা গোপী জনবল্লভ। জয় গিরিবর ধারী, গিরিবর ধারী গিরিরাজ গোবর্ধন হচ্ছে আমাদের যিনি, আম, আমাদের ওপরে, মাথার উপরে যার যার হাত, ওনার ওনার কি বলবো, ওনাদের মেন বিগ্রহ হচ্ছে গিরিরাজ গোবর্ধন। তারপরে হচ্ছে যশোদানন্দন, যশোদানন্দন হচ্ছে আমার পার্সোনাল বিগ্রহ। यशोदानन्दन व्रज जन रञ्जन यमुना तीरा वनचारी। যমুনা তীরে যে মানে যমুনার তীরে যে নিজের পাস টাইমস করে যাচ্ছে, তো এখানে যাদের যাদের নাম আছে, তাই জন্য এই কীর্তনটা আমাদের জন্য স্পেশালি, আমাদের জন্য খুব খুব স্পেশাল স্পেশাল, কারণ আমরা প্রত্যেকে এই পরম্পরার ধারাতে একদম পারফেক্টলি সিচুয়েটেড। আর আমাদের শুধু ধরে থাকতে হবে এই এই গাড়িটাকে, এই ট্রেনটাকে ধরে থাকতে হবে, আর কিছু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय प्रभुपदा प्रभुपदा प्रभुपदा, श्रील प्रभुपदा। जय गुरुदेवा जय गुरुदेवा, गुरुदेवा जय गुरुदेवा। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, निताय गौर हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्रील जय पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री गौर भक्त वृंद की जय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओं तत्सत्, हरि ओं तत्सत्, हरि ओं तत्सत्। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने, गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे। आनंद लीला मय विग्रहाय हेमाभिदिव्यै छविसुन्दराय, तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते, चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, আগের ক্লাস থেকে কারোর কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন, সবাই আগের দিনের যে আমরা এটা পড়েছিলাম, সবাই কি সেটা গো থ্রু করেছে? একবার রিডিং কি করেছে সবাই? ফার্স্ট শ্লোক, ফার্স্ট ইয়েটা কি বলে ওটাকে, প্রথম শ্লোক যেটা, সেটা সবাই কি আবার রিড করেছে? আচ্ছা, তার মধ্যে কারোর কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট বা কিছু? হয় অনেক সময় হয়তো আমরা ডিসকাস করেছি কিন্তু তখন পড়ার সময় হয়তো মনে পড়ছে না, এরকম কিছু যদি থাকে। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা নেক্সট শ্লোকে এগিয়ে যাই। হুম, যারা কে রিড করতে চায় হ্যান্ড রেজ করলে আমি তাকে। দীপিকা মাতাজি। ধন্যবাদ, প্রণাম মাতাজি। ধন্যবাদ প্রণাম মাতাজি। আমাদের আজকে শরীর ভালো? অনেক, হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি ভালোই আছে, একদম অনেক বলবো না, একদমই ভালো।
আপনাদের কাশিটা সবার আছে একটু। প্রার্থনায়, আশীর্বাদে একদম ঠিক আছে মাতাজি। কাশিটা এখনো কাশিটা একটু আছে। একটু আছে অল্প, হুম। কিন্তু সেটা কিছুই না মনে, সেটা ও কাশি থাকতে চায় না, ও অনেক যত্ন হয় কাশির, ওই জন্য শরীর থেকে যেতে চায় না। কাশি টক করে যায় না। হুম, ঠিক আছে মাতাজি, পড়ছি। হ্যাঁ, সেকেন্ড শ্লোকটা। হ্যাঁ, সেটাই। সঞ্জয় উবাচ দিষ্টা তু পাণ্ডবা বিকনং বুঢং দুর্যোধন তদা আচার্য মুক সঙ্গম রাজা বচন বচনম বিবিদ। অব্রবীত। হ্যাঁ, অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার ছিল তারই পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ। হ্যাঁ, এই এক মিনিট এবং মাতাজি, আমরা এই যে সঞ্জয় উবাচ, সেখানে উম আমরা এই গীতার গানটা আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন মাতাজি? গীতার গান লেখা আছে। মাতাজিকে দেখতে পাচ্ছি না আমি, কোথায় গেল মাতাজি? হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? মানে স্ক্রিনটা তো খুলিনি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই গীতার গানটা একটু পড়ুন। সঞ্জয় কহিল রাজা, শুনো মন দিয়া। সঞ্জয় কহিল, রাজা শুনো মন দিয়া, পাণ্ডবের সৈন্যসজ্জা সাজানো দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্র দ্রোণাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল হ্যাঁ, সকাশে। হ্যাঁ, এই যে আমরা যেটা সংস্কৃতে পড়লাম সেটাকেই শিল প্রভুপাদ একেবারে বাংলায় কবিতা লিখে দিয়েছে। তো আচ্ছা। এবার আমরা প্রথম যে শ্লোকটা সেটাতে দেখলাম, সেখানে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে কি, যে এই সঞ্জয় একটু বলো তো, দেখো তো ওখানে কি হচ্ছে, এই যে আমার পুত্র আর পাণ্ডবদের পাণ্ডুপুত্র দেখি। বলছে না যে, পাণ্ডুপুত্র বলছে। পাণ্ডবরাও কিন্তু কুরু, কৌরব মানে এর মধ্যেই আসে, কিন্তু ধৃতরাষ্ট্র কি বলছে, আমার পুত্র আর পাণ্ডুপুত্র, এত হিংসা এত দ্বেষ। তখন ধৃতরাষ্ট্র যখন জিজ্ঞেস করলো যে কি করলো, তারপর কি হলো, তো তার উত্তরে সঞ্জয় উত্তর দিচ্ছে এবার। তো সঞ্জয় কি বলছে, সঞ্জয় বুঝতে পেরেছে এবার সঞ্জয়কে তো রেখেছে ধৃতরাষ্ট্রর সেবা করবার জন্য। তো সঞ্জয় বুঝতে পেরেছে যে আচ্ছা, ধৃতরাষ্ট্রর মনের মধ্যে এবার অনেক ভয় কাজ করছে, অনেক চিন্তা কাজ করছে, যে এইবার এরা কি যুদ্ধটা কি করবে আদৌ নাকি করবে না। একদিকে তারা হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ হচ্ছে যে যখন বলেছে মুখে যে যুদ্ধ করবে মানে যুদ্ধ করবে, করাই উচিত। এবার ধৃতরাষ্ট্র ভাবছে যে আমার পুত্র আর এই পাণ্ডুপুত্র এরা তো ধর্মক্ষেত্রে গিয়ে জড়ো হয়েছে, এমনটা হবে না তো যে ধর্মের ক্ষেত্রে গিয়ে আমার পুত্রগুলোর মন পাল্টে গেল। তো সেই ভয়তে ছিল, কারণ মন পাল্টে গেলে কি হবে, তাদেরকে তো তারপরে ওই মানে রাজ্য থেকে ভাগ করে পাণ্ডুপুত্রকে দিতে হবে, তাহলে সেই জন্য এই সব ভয় কাজ করছে। তো সেইটা বুঝে সঞ্জয় তখন তাকে বলছে, মানে প্রথমে প্রথম দিকে সঞ্জয় তাকে বলছে, মানে বোঝানোর চেষ্টা করছে যে না না রাজা, দেখো তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, তোমার পুত্ররা ঠিক যুদ্ধ করবেই, তারা ওখানে কোনো রকম কোনো সমাধানে ওরকম ভাবে আসবে না, তারা ঠিকই যুদ্ধ করবে। এবার মনে মনে তো আহ সেও জানে যে যে যেই দিকে কৃষ্ণ আছে, এটা সঞ্জয় পরের দিকে বলেও, একটা শ্লোকের মধ্যে সঞ্জয় পরের দিকে বলেও যে কিন্তু এরকম ভেবো না যে তোমার পুত্ররা তা বলে জিতবে, কারণ কৃষ্ণ যেই দিকে আছে সেখানে কোনো প্রশ্নই উঠছে না হারের, হারের কোনো প্রশ্নই নেই যেদিকে কৃষ্ণ। এটা পরের দিকে সঞ্জয় বলছে, কিন্তু প্রথম দিকে কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে আশ্বাসন দিচ্ছে যে না না কোনো চিন্তা করো না, তোমার পুত্ররা ঠিক লড়াই করবে। কি বলে আশ্বাসন দিচ্ছে, বলছে যে, সঞ্জয় বলছে যে কোথায় গেল, হুম, রাজন। হ্যাঁ, এই বাংলাটা কোথায় গেল রে বাবা,
এই যে বলছে, আহ হে রাজন, তোমার পুত্ররা কি করছে, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন, এবার ধৃতরাষ্ট্রর যাতে একটু মনে একটুখানি বলে না, একটু যাতে আহ, আচ্ছা একটু আচ্ছা। ভালো লাগে, যাতে একটু আশ্বাসন দেওয়ার জন্য বলছে রাজা দুর্যোধন, দুর্যোধন কিন্তু এখনো রাজা হয়নি, কিন্তু সঞ্জয় তার বাবাকে একটু যাতে, তার যাতে মনটা একটু ভালো লাগে, তাই জন্য তাকে কিভাবে সম্বোধন করছে, রাজা দুর্যোধন বলছে। হ্যাঁ, কি করেছে দুর্যোধন, তো সে তো এমন ধূর্ত, তার মানসিকতা কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে গিয়েও তার মাইন্ড চেঞ্জ হচ্ছে না। গিয়ে দুর্যোধন ভেবেছে যে পঞ্চ পাণ্ডব, দুর্যোধন ভেবেছে আমি তো ছলনা করে সব যত সৈন্য আছে সব নিজের দিকে নিয়ে নিয়েছি, ইভেন কি ভগবান কৃষ্ণের যে নারায়ণী সেনা সেটাও আমার দিকে, তাই জন্য এই দুর্যোধন ভেবেছে পঞ্চ পাণ্ডব শুধু 5 জন আসবে রণভূমিতে আমাদের সাথে লড়াই করতে, কোন এমন বড় ব্যাপার, টুক 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 করে সব কটাকে মেরে ফেলবো, এটাই ছিল দুর্যোধনের মনে। আবার ধৃতরাষ্ট্রও তাই ভেবেছে। কিন্তু যখন ওই রণভূমিতে যখন জড়ো হয়, তখন দুর্যোধন যখন দেখে যে ও বাবা, পাণ্ডবদেরও আবার সৈন্য সজ্জা আছে, এরকম সাজানো সেনা, হ্যাঁ চারিদিকে মানে একেবারে রেডি ফাইটিং এর জন্য, আর তাদের কাছেও মহারথী এরা সবাই আছে, তখন দুর্যোধনের তো মনের মধ্যে ভয় কাজ করা শুরু করেছে। এবার এবার পলিটিশিয়ানসরা কিরকম হয়, পলিটিশিয়ানসরা কিন্তু নিজেরা সবাই নিজে নিজে ডিসিশন নেয় না, তারা কিন্তু তাদের মিনিস্টারের সাথে পরামর্শ করে নেয় যে কি করা উচিত কি করা উচিত না। তাই জন্য এই দুর্যোধন কি করেছে, সঞ্জয় এটাই বলছে যে পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন সে কি করেছে, দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, কি বললেন সেটা আমরা পরের ভার্সে দেখবো, কিন্তু গিয়ে দ্রোণাচার্যের কাছে কিছু বলেছেন। দ্রোণাচার্যকে, দ্রোণাচার্য হচ্ছেন, উনি হচ্ছেন একজন ব্রাহ্মণ, কিন্তু উনি এই যে এই যে ফাইটিং ওয়ার যেটা, ক্ষত্রিয়দের যে অস্ত্র শস্ত্র বিদ্যা সেটাতে দ্রোণাচার্য একেবারে এক্সপার্ট ছিলেন। আর যেহেতু উনি এক্সপার্ট ছিলেন তাই জন্য যখন এরা সবাই ছোট ছোট, এই পাণ্ডুপুত্ররা ছোট, এই ধৃতরাষ্ট্রের 100টা ছেলে যখন ছোট ছোট বাচ্চা, তখন অলরেডি সবাইকে একসাথে এই দ্রোণাচার্যের, দ্রোণা আচার্য, ওনাকে আচার্য বলা হচ্ছে, তো ওনার আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে এই অস্ত্র শস্ত্র বিদ্যা শেখার জন্য। তাই জন্য এবার এই দ্রোণাচার্য উনি হচ্ছেন আচার্য, তো তাও উনি দুর্যোধনের দিকে ছিলেন। ইভেন কি ভীষ্ম পিতামহ, উনি হচ্ছেন 12 জন মহাজনের মধ্যে একজন, ভগবানের মানে মোস্ট ভক্তদের মধ্যে শিরোমণি, কিন্তু সেই ভীষ্ম পিতামহ ছিলেন দুর্যোধনের তরফ। তো এটার কারণটা কি, কারণ ওই সময় এই যে দুর্যোধন, ধৃতরাষ্ট্রর যে 100টা ছেলে, ধৃতরাষ্ট্র আর দুর্যোধন, এরা হচ্ছে মেইন গভর্নমেন্টের কাজকর্ম সামলাচ্ছিলেন, তাই জন্য যত ফাইন্যান্সের ব্যাপার স্যাপার সবকিছু এই দুর্যোধনের আন্ডারে ছিল, কন্ট্রোলে ছিল, ধৃতরাষ্ট্রদের কন্ট্রোলে ছিল। আর পাণ্ডবদের তো এরা একেবারে তিলের সমানও কিছু দেয়নি, কোনো কোনো তো মানে রাজত্ব করবার জন্য কিছুই দেয়নি, তাই জন্য পাণ্ডবদের আন্ডারে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল কন্ট্রোল কিছু ছিল না, তাদের কাছে কিছুই ছিল না, কখনো এইখানে কখনো সেখানে এইভাবে থাকছে। তো যেহেতু এনারা ব্রাহ্মণ আর ভীষ্ম পিতামহ, তো দুর্যোধন কি করতে খুব ভালো করে অনেক মানে টাকা পয়সা অনেক ফাইন্যান্স দিয়ে এনাদেরকে খুব ভালো করে রেখেছিলেন, ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য অনেক আগের থেকে খুব ভালো করে তাদের টেক কেয়ার করে ভালো টাকা পয়সা দিয়ে এরকম ভাবে রেখেছিলেন। তো যখন এই যে যুদ্ধ যখন ডিক্লেয়ার হবে, যখন যুদ্ধ ডিক্লেয়ার হবে, তখন এবার ওই সময় যদি হঠাৎ করে দ্রোণাচার্য আর ভীষ্ম পিতামহ বলে যে না, আমরা এত বছর তোমার তোমার এখানে থেকেছি খেয়েছি সব পেয়েছি, কিন্তু এবার যখন যুদ্ধ হবে আমরা পাণ্ডবদের দিকে চলে যাব, এটা তো খুব একটা ঠিক লাগবে না, এটা তো খুব একটা ভালো না। এইটা ভেবে তারা কি করেছে, এই দুর্যোধনের সাইডে রয়ে গেছে। তারা জানতো যে এই দুর্যোধন আর এই ধৃতরাষ্ট্রের যতই কৌরব 100 জন সব ভুল, একেবারে অধর্মের মানে ফুললি অধর্মে, কোনো ধর্ম বলে তাদের মধ্যে কিচ্ছু নেই, এরা সব জানতো, ভীষ্ম পিতামহ জানতেন, দ্রোণাচার্যও জানতেন। কিন্তু
জাস্ট বিকজ এত বছর ধরে এই কৌরবরা তাদেরকে ভালো করে রেখেছে, খাইয়েছে, টাকা পয়সা দিয়ে তাদের পরিবারের দেখভাল করেছে, সবকিছু করেছে, তাই এই রকম সময় এই কৌরবরা তো জানতেনই, দুর্যোধন তো সব প্ল্যানিং করেই রেখেছে। তো এইরকম সময় এসে তখন তারা দুর্যোধনের সাইড ছাড়তে পারেনি। অলদো তারা কিন্তু দুর্যোধনের সাইডে থাকতে চায়নি, অর্জুনের সাইডেই থাকতে, পাণ্ডবদের সাইডেই থাকতে চেয়েছে, কিন্তু একটা অব্লিগেশন ফিল হয় না, যে আমাদেরকে এত ছোটবেলার থেকে, অনেক সময় আমরা বলি না যে আমার এই মাসি কাকি পিসি সো অ্যান্ড সো আমাকে ছোটবেলার থেকে মানুষ করেছে, খাইয়েছে, পরিয়েছে, এবার হঠাৎ বড় হয়ে দেখছি এরা ভুল কাজ করছে, তখন অনেক সময় আমরা মুখে বলি যে ওনারা ভুল কাজ করলে পরেও কেমন করে তাদেরকে আমি ছেড়ে দিতে পারি, ছোটবেলার থেকে আমাকে মানুষ করেছে। এইরকম একটা ফিলিং হয় না, তো সেম ফিলিং এই দুর্যোধনের দ্রোণাচার্য ওনাদের, সরি, দ্রোণাচার্য এবং ভীষ্ম পিতামহ ওনাদের এই সেম ফিলিংটাই হচ্ছিল। তো তখন আম, তো তাই জন্য এই দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন কিছু বললেন। কেন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, আমরা তাৎপর্যটা পড়ি, তারপর আমি আবার উম, মানে একটু বলবো। মাতাজি আপনি কন্টিনিউ করুন, এবার আবার স্টার্ট করুন তাৎপর্যটা। এবং তিনি নিশ্চিন্ত ছিলেন যে তার প্রাকৃত শোনা পুত্রেরা, যাচ্ছে না মাতাজি। এবং তিনি নিশ্চিত ছিলেন না, যে এখান থেকে তিনি ধৃতরাষ্ট্র ছিলেন। এক, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। শুনতে পাচ্ছেন? শুনে, শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছে ক্লিয়ারলি? আমি কিন্তু একটু আস্তেই শুনতে পাচ্ছি। সবাই ক্লিয়ার ধৃতরাষ্ট্র শুনতে পাচ্ছে? আচ্ছা, আমি আস্তে শুনতে পাচ্ছি তাহলে। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরা ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত নিশ্চিত ছিলেন যে পাপিষ্ঠ পুত্রেরা ইন্দ্রজির সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন যে এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবে ফলে তার সন্তানরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বললেন যে এই পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ প্রেমচর্যা দর্শন করে ও বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। আচ্ছা মাতাজি, ও, আমি জানি না অন্যরা কতটা শুনতে পাচ্ছে, কিন্তু আমি নিজেই কিছু শুনতে পারছি না আপনার কথাটা, তাই একদম জন্য বুঝতে পারছেন? একদম মানে খুবই আস্তে কথা শোনা যাচ্ছে, তাই আমি অন্য কাউকে একটু রিকোয়েস্ট করি রিড করবার জন্য। উম, নাহলে কিছুই শোনা যাচ্ছে ঠিক না। আছে। কুয়েলি কি হ্যান্ড রেজ করেছো রিড করবার জন্য? হুম, না, রিড করো, এইখান থেকে রিড করো, এই যে আম, তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব, এই জায়গা থেকে। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। সবাইকে প্রণাম জানাই। তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সম্বন্ধে সন্নিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে
করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকেও দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থা তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। হুম। তো ধৃতরাষ্ট্র অনেক মানে চতুর আর কি। পলিটিক্স করবার মানে যত গুণ দরকার সেই সব পলিটিক্সের সব গুণ তার মধ্যে ছিল। কোন সময় কাকে গিয়ে কি বলতে হবে, কিভাবে বললে পরে কিভাবে একটা খোঁটা লাগানো যায়, মানে কি বলে ওটাকে, একটা পিঞ্চ করা যায়, সেই সব সে জানতো। তো কেন দ্রোণাচার্যের কাছেই কেন গেছে, অন্য কারোর কাছে কেন যায়নি, এইটা হচ্ছে বিশেষ ব্যাপার এখানে। এবার দ্রোণাচার্য উনি হচ্ছেন ব্রাহ্মণ। আর ব্রাহ্মণরা আহ তারা নর্মালি ব্রাহ্মণরা তো চাকরি করে ইয়ে করে না, কিন্তু উনি এই মিলিটারি আর্ট ফর্ম, অস্ত্র শস্ত্র এসব বিদ্যা শেখানো এটাতে এত এক্সপার্ট ছিলেন, নিপুণ ছিলেন এত, যে ওনাকে এই কৌরবরা আর এই পাণ্ডবদের যখন ছোটবেলার থেকেই তার আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে তাকে শেখানোর জন্য। এবার এই দ্রোণাচার্যের একজন রাজার সাথে, রাজা আহ ধ্রুপদ বলে, রাজা ধ্রুপদের সাথে তার একটুখানি প্রবলেম ছিল, একটা রিলেশন, একটা প্রবলেম ছিল। তো এবার এটার একটুখানি ব্যাক স্টোরি গিয়ে বলি, যে যখন এই দ্রোণাচার্য আর যখন ধ্রুপদ রাজা তারা যখন আবার ছোট, স্কুলে যখন মানে গুরুকুলে যখন একসাথে যায়, তখন তারা হচ্ছে খুব ভালো বন্ধু। এবার ছোটবেলার বন্ধুত্ব, একজন ক্ষত্রিয় আর একজন হচ্ছে ব্রাহ্মণ, দুজনেই যখন গুরুকুলে যাচ্ছে ছোটবেলার বন্ধু, তখন কথায় কথায় হয়তো ধ্রুপদ তখন সে ধ্রুপদ, তখন সে দ্রোণাচার্যকে বলেছিল যে তোমার যদি কখনো কোনো হেল্প দরকার হয়, তুমি নির্দ্বিধায় আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব। আর ক্ষত্রিয়র কাজ হচ্ছে যে ক্ষত্রিয় যদি নিজের মুখ থেকে কোনো কথা বলে, সে কিন্তু সেখান থেকে তার পিছিয়ে যাওয়াটা হচ্ছে নট অ্যালাউড, তার মানে সে ক্ষত্রিয়র ধর্ম পালন করছে না। তো এটা হচ্ছে একটা ক্ষত্রিয়র। আবার ব্রাহ্মণও সেরকম, ব্রাহ্মণ যদি নিজের মুখ থেকে কোনো কথা বলে তাহলে সেটা একদম সেভাবে ইয়ে করতে হবে, সেই হচ্ছে ব্রাহ্মণ। তখন দ্রোণাচার্য বলেছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দুজনেই নিজেদের মতন বড় হয়েছে, ধ্রুপদ হয়ে গেছে একজন মহারাজা, একজন রাজা, একজন পুরো রাজত্ব ইয়ে করছে, আর খুব স্ট্রং, খুব মানে এমন রাজা যাকে সবাই ভয় পায়, কারণ খুব আহ, মানে ভেলিয়েন্ট ওয়ারিয়ার, খুব ব্রেভ একজন, আম, মানে খুব ব্রেভ যোদ্ধা। আবার আরেকদিকে আমাদের দ্রোণাচার্য, উনি সব বিদ্যাতে একদম এক্সপার্ট হয়ে উনি এই কিন্তু ওনারা ছিলেন ব্রাহ্মণ, তো ওনার বাড়িতে ওনার ওয়াইফ আছে মানে গৃহস্থ, কিন্তু ওনার বাড়িতে টাকা পয়সার খুব ইয়ে দ্রোণাচার্যের। তো এতটাই বেশি মানে আহ খাবার দাবারের এত বেশি প্রবলেম যে যখন বাচ্চা ছোট, যখন তখন তাকে তাকে যে দুধ খাওয়াবে বা কিছু খাওয়াবে সেরকম ক্ষমতাও কিন্তু মানে সেই তাদের বাড়ির অবস্থাতে নেই। তখন দ্রোণাচার্যের ওয়াইফ তাকে বলেছে যে তোমার ছোটবেলার বন্ধু ধ্রুপদ, সে তো তোমাকে বলেছিল যে তোমার যদি কখনো কিছু দরকার হয় তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব। তো তুমি তার কাছে যাও না একবার। আচ্ছা, আমি সবাইকে একটু গ্যালারি ইয়েতে দিই, তাতে দেখতে পারবো। তো তখন বলে যে তুমি একটু যাও, ধ্রুপদের কাছে গিয়ে একটু বলো না, তাহলে পরে সে তো সাহায্য করলে পরে আমাদের বাচ্চাটাকে আমরা কিছু খাওয়াতে পারি। তো ধ্রুপদ সরি দ্রোণাচার্য অনেকবার বলেছে যে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো, কিন্তু কখনো যায়নি। একবার এমন হয়েছে যে খুব এমন অবস্থা যে বাচ্চা না খেয়ে মানে প্রায় আর থাকবেই না, তখন তার ওয়াইফ তাকে অনেক রিকোয়েস্ট করেছে যে প্লিজ তুমি যাও। তখন সে গেছে ধ্রুপদের কাছে।
ধন্যবাদ, প্রণাম মাতাজি। ধন্যবাদ। ক্ষমা চাই থামানোর জন্য মাতাজি। কেউ কি ইয়েতে আছে, মানে ওয়েটিং এ আছে? না না, কেউ ওয়েটিং এ নেই মাতাজি। আমাকে একজন মাতাজি নতুন আছেন, উনি জানালেন যে না, একজন ওয়েটিং এ কেউ নেই মাতাজি। রিয়েলমি বলে একজন কেউ, তার নাম দেখা যাচ্ছে না, আর এখন সেটা চলেও গেছে। ওয়েটিং এ তো কেউ নেই। ঠিক আছে মাতাজি, হ্যাঁ, ক্ষমা কারণ প্রার্থনা। এটা ওপেন, এখন যে কেউ এন্টার করতে পারবে, কারণ আমাকে আর কাউকে এন্ট্রি দেওয়ার পারমিশন দেওয়ার দরকার নেই। ওয়ান্স ঠিক ক্লাস আছে। স্টার্ট হয়ে গেলে সবাই অটোমেটিক্যালি এন্টার হয়ে যায়। হুম। একজন কোনো কেউ ওদের ছিলেন, আমি তো এখন আপনার বলাতে আমার চোখে পড়লো রিয়েলমি বলে একটা লেখা ছিল, কিন্তু যেই আমরা বললাম তখনই সেটা দেখলাম চলেও গেল। সেই জন্য ঠিক আছে। তো আম, তো যেটা হয়, আম, যে উনি যান ধ্রুপদ মহারাজের কাছে যান। ধ্রুপদ মহারাজের কাছে গিয়ে যখন উনি ভেতরে আসেন, তখন ধ্রুপদ মহারাজ তো চিনতে পেরেছে যে হ্যাঁ, এই আমার ছোটবেলার একসাথে ছিল। তখন ধ্রুপদ মহারাজ তাকে বলেছে যে, বলো ব্রাহ্মণ, তোমার কি চাই, তোমার যেটা দরকার তুমি আমার থেকে চাও। এরকম ভাবে বলেছে, এরকম ভাবে বলেন যে আমার ছোটবেলার বন্ধু এসেছে, আসো আসো দ্রোণা, তুমি কেমন আছো, এরকম ভাবে না, বলে হে ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ রূপে এসেছো, বলো কি চাও তুমি, আমি তোমাকে দেবো সেটা। তখন দ্রোণাচার্য বলছে যে তোমার মনে আছে আমি ছোটবেলা তোমার সাথে ছিলাম, আর তুমি এই কথাটা বলেছিলে যে যদি আমার কখনো মানে কোনো অসুবিধা হয়, বিপদ হয়, তুমি আমার বন্ধু রূপে আমার যা দরকার তুমি আমাকে হেল্প করবে। তখন ধ্রুপদ মহারাজ এটা শুনে বলছে, বন্ধুরূপে? আমি একজন রাজা, তুমি হচ্ছে একজন ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ রূপে আমার কাছে ভিক্ষে চাইলে ভিক্ষে চাইতে পারো, বন্ধুত্ব আবার কিসের? এই কথা ধ্রুপদ মহারাজ বলেছে। আর দ্রোণাচার্য কোনো মানে কোনো সাধারণ ইয়ে না, ব্রাহ্মণ না। তখন ওনার এটা প্রচন্ড ইয়ে হয়েছে, উনি ওনার থেকে কিছু নেন, কিছু নেওয়ার তো প্রশ্নই আসছে না, উনি ওইখান থেকে বেরিয়ে এসে উনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে উনি এই যে কৌরবদের ইয়েতে যখন উনি যান, তখন আহ, এই বাচ্চাদের মানে অস্ত্র শস্ত্র উনি নোটিস করেছেন যে আচ্ছা এই বাচ্চারা শেখার চেষ্টা করছে। তখন ওই জায়গার থেকে উনি সেখানে ঢোকেন, ওখানে তাদের শেখানো শুরু করে। একটা ব্রাহ্মণের কোয়ালিটি হচ্ছে যে সে অলওয়েজ কিন্তু লিবারেল, তার কাজ হচ্ছে শিক্ষা দেওয়া। এবার যে মানে ছাত্র যদি ভালো হয়, শিষ্য যদি ভালো হয়, তখন তার এই অধিকার আছে সিলেক্ট করা যে আমি কোন স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করব আর কোন স্টুডেন্টকে রিজেক্ট করব। কিন্তু সেই স্টুডেন্ট অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা এটা ডিপেন্ড করছে কিন্তু স্টুডেন্টের কোয়ালিটিজ এর ওপরে। হ্যাঁ, হতে পারে মানে ফিউচার ভেবে কিন্তু ব্রাহ্মণরা কোনোদিন ডিসকোয়ালিফাই করতে পারে না কোনো স্টুডেন্টকে। তো এই দ্রোণাচার্য ছিলেন ওরকম একজন ব্রাহ্মণ। তো এবার উনি যখন এই কৌরব পাণ্ডব এনাদের যখন শেখাচ্ছে, তখন শেখানোর পরে যখন গুরু দক্ষিণা দেওয়ার ব্যাপার আসে, তখন কৌরব আর পাণ্ডবরা, এটা হচ্ছে একটা শিষ্যের কাজ। শিষ্যর কাজ হচ্ছে যখনই সে কিছু শিখবে, কোনোদিন কোনো গুরুর কাছে আমরা ফ্রিতে কোনো জিনিস শেখা আমাদের উচিত না। সব সময় জিজ্ঞেস করা উচিত যে গুরু দক্ষিণা আমি কি, মানে গুরু দক্ষিণা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো তখন কৌরবরা পাণ্ডবরা গিয়ে বলে যে হে গুরুদেব, আপনি বলুন যে আমরা কি গুরু দক্ষিণা দিতে পারি। তখন দ্রোণাচার্য তাদেরকে বলে যে মহারাজ ধ্রুপদ, তোমরা তাকে হারিয়ে তাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসো। এবার প্রথমে গেছে কৌরবরা, কৌরবরা বলেছে ও ধ্রুপদ মহারাজকে আমরা 100 জন, তাকে আমরা এক হাতে এরকম একসাথে বেঁধে নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা নেই। গেছে সব কৌরব, 100 জন কৌরব গেছে ধ্রুপদ মহারাজকে ইয়ে করতে, বন্দি করতে, সব হেরে ভূত হয়ে ফিরেছে। 100 জন কৌরব হেরে ভূত হয়ে ফিরেছে ধ্রুপদ মহারাজের কাছে। তখন পঞ্চ পাণ্ডবকে দ্রোণাচার্য ডেকেছে। পঞ্চপাণ্ডব বলল যে হে গুরুদেব, আপনি আমাদের আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদে, আপনার কৃপাতেই আমরা আপনার এই গুরু দক্ষিণা আপনাকে দিতে পারবো। তো এটা হচ্ছে একটা গুড ডিসাইপলের লক্ষণ। একজন একদিকে কৌরব যারা নিজেদের গুরুদেবকে বলছে ও এই আমাদের কোনো বড় ব্যাপারই না, গুরুদেব গুরু দক্ষিণা চাইছে, গুরুদেব কি কোনো ছোটখাটো জিনিস চাইবে? গুরুদেব গুরু দক্ষিণা চাইছে, আর তারা নিজের অহংকারে নাচছে, ও আমরা এরকম ভাবেই ধরে নিয়ে চলে আসবো, সব হেরে ভূত হয়ে এসেছে।
আর আরেকদিকে পাণ্ডবরা, তারা বলছে যে 5 জন মাত্র, অনলি 5, ওখানে ছিল 100 জন। তারা গিয়ে বলছে গুরু মহারাজ আপনি আশীর্বাদ করুন, গুরুদেব আপনি আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদে আমরা এটা, যদি মানে আপনার আশীর্বাদে এটা আমরা ইয়ে করব। পঞ্চপাণ্ডব গেছে, ধ্রুপদ মহারাজকে এমন ভাবে হারিয়েছে, শুধু তাই না, পশুর মতন বেঁধে নিয়ে এসেছে, পশুর মতন বেঁধে ধ্রুপদকে বেঁধে নিয়ে এসেছে। একটা ক্ষত্রিয়র জন্য এরকম ভাবে হার হচ্ছে সব, মানে শেষ, সবকিছু শেষ, এরকম ভাবে হার। তাই জন্য ধ্রুপদের তো মানে একেবারে রাগে মাথা হয়ে যাচ্ছে যে কে এই, মানে এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। নিয়ে এসে তাকে দ্রোণাচার্যের পায়ে চরণে ফেলে দিয়েছে যে হে গুরু মহারাজ, আপনি যে গুরু দক্ষিণা মানে আমাদের কাছে চেয়েছেন, আপনার আশীর্বাদে আমরা এটা আপনার চরণে দিচ্ছি। তো দ্রোণাচার্য খুব প্লিজড হয়েছে এই পঞ্চপাণ্ডবদের উপরে যে এই গুরু দক্ষিণা। আর দ্রোণাচার্য তো মানে একেবারে মানে বুঝতে পারছে না যে কি করবে না করবে, এর থেকে ভালো তো গলা কেটে মেরে ফেলা। কিন্তু গলা কেটে তো মারেনি, বেঁধে পশুর মতন এসে দ্রোণাচার্যের চরণে ফেলেছে, যাকে একদিন ধ্রুপদ এত অহংকারে বলেছিল আমি হচ্ছি রাজা, তুমি হচ্ছে ব্রাহ্মণ। তখন তখন পঞ্চপাণ্ডব জিজ্ঞেস করেছে যে হে গুরুদেব আপনার কি আজ্ঞা, এনার সাথে কি করা যায়। তখন দ্রোণাচার্য বলেছে এনাকে ছেড়ে দাও, এবার হয়ে গেছে, কাজ হয়ে গেছে, যার দরকার এবার এনাকে ছেড়ে দাও। এর থেকে বড় লজ্জার জিনিস হতে পারে না একটা ক্ষত্রিয়র জন্য। তো দ্রোণাচার্য তো ফিরে গেছে যে এবার আমি প্রতিশোধ নেবই নেব, এবার মানে প্রতিশোধ মানে কি। তখন এই ধ্রুপদ ধ্রুপদ মহারাজ উনি একটা যজ্ঞ করা শুরু করেন। সেই যজ্ঞের কারণই হচ্ছে যে এমন একজন পুত্রকে, সেই যোগ্য পুত্র বের করবে, যজ্ঞের থেকে এমন একজন পুত্র যে হবে দ্রোণাচার্যের মৃত্যুর কারণ। এইটা ছিল তার ইন্টেনশন। তো ধ্রুপদ মহারাজ এমন যজ্ঞ করে, সেই যজ্ঞর থেকে যোগ্য পুত্র, যজ্ঞ সৈনী বলা হয়, যোগ্য সৈনী, যোগ্য সৈনী হচ্ছে দ্রৌপদী, সেই পুত্রীর জন্ম হয়। ধ্রুপদ মহারাজের পুত্রীর নাম দ্রৌপদী। আর আবার আরেক পুত্রের জন্ম হয়, সেই হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। তো এই ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদী এনারা হচ্ছে দুই সন্তান এই ধ্রুপদ মহারাজের। তো এবার যখন এরকম হয়, তখন ধৃষ্টদ্যুম্নকে পাঠিয়ে দেয় এই ধ্রুপদ মহারাজ। উনি জানতেন যে দ্রোণাচার্য কিন্তু কোনো সাধারণ মানুষ না, উনি উনি ত্রিকাল জ্ঞানী, উনিও জানেন ফিউচারে কি হবে। কিন্তু যেহেতু উনি একজন সৎ ব্রাহ্মণ, নিজের ডিউটিস করার থেকে কখনো মানে পিছিয়ে যান না, তখন উনি কি করেন, এই ধৃষ্টদ্যুম্ন যে হবে ফিউচারে গিয়ে দ্রোণাচার্যের মৃত্যুর কারণ, তাকে পাঠিয়ে দেয় দ্রোণাচার্যের কাছে অস্ত্র শস্ত্র শিক্ষার জ্ঞান নেওয়ার জন্য। আর যখন দ্রোণাচার্য যখন দেখে ধৃষ্টদ্যুম্নকে, উনি জানেন যে এই আমার পরবর্তীকালে এই কারণ হবে আমার মৃত্যুর, এই আমার মানে এই এই সব যা আমি বিদ্যা তাকে দেব, সেই বিদ্যা ইউজ করি এই আমাকে মারবে। কিন্তু তার জন্য কিন্তু দ্রোণাচার্য কখনোই নিজেকে আটকায়নি, কারণ উনি একজন আচার্য। আর মৃত্যু হচ্ছে নিশ্চিত, আজ নয় কাল মৃত্যু আসবেই, মৃত্যুর থেকে কেউ পালাতে পারবে না। দ্রোণাচার্য এটা খুব ভালো করেই জানতেন, তাই মৃত্যুর থেকে ভয় পাওয়ার ওনার কোনো কারণ ছিল না। তাই জন্য উনি ধৃষ্টদ্যুম্নকে গ্রহণ করে নেয় শিষ্য রূপে। আর এমন না যে শেখানোর সময় উনি মানে কম কম শেখাচ্ছে, উল্টো পাল্টা শেখাচ্ছে, তা না, একদম পারফেক্টলি সবকিছু শিখিয়েছে। একটা কোনো জিনিস বাদ দেয়নি, মানে পারফেক্টলি সব জ্ঞান তাকে দিয়েছে, অস্ত্র শস্ত্রের সব বিদ্যা তাকে দিয়েছে। আবার আরেকদিকে এই দ্রৌপদীকেই আহ এই পঞ্চ পাণ্ডবরা অর্জুন নিয়ে আসে, অর্জুনের সাথে বিয়ে হয়। তখন সেটা আরেকটা ঘটনা, যেখানে আহ কুন্তী মহারানী সবসময় শিখিয়েছে যে যা এনেছো সেটা সেটা নিজের ভাইদের মধ্যে ভাগ করে নাও। উম, তখন সেটা হয়ে যায় যে এই দ্রৌপদী অর্জুনের ওয়াইফ হয়ে এসেছে, কিন্তু আহ তারপরে পঞ্চ পাণ্ডবদের ওয়াইফ হয়ে যায়। এই দ্রৌপদীও কোনো সাধারণ স্ত্রী না, যজ্ঞ সৈনী। আমরা একটা ওয়াইফ একটা হাজবেন্ডকে সামলাতে মনে ও বাবা মাথা ঘুরে যায়, কিন্তু এই দ্রৌপদী পঞ্চ পাণ্ডব আর পঞ্চ পাণ্ডব সব যে একরকম তা না, সবার আলাদা আলাদা কোয়ালিটিস। একদিকে হচ্ছে ভীম, একদিকে যুধিষ্ঠির মহারাজ, একদিকে অর্জুন, নকুল, সহদেব, এইরকম 5 জন 5 রকমের ভাই।
মহাযোদ্ধা এক একজন, হ্যাঁ, তাদের প্রত্যেককে এত সুন্দর করে মানে সে মানে ওয়াইফ কাকে বলে, ওয়াইফের কি কোয়ালিটিস হওয়া উচিত এই দ্রৌপদীর থেকে শেখার মতন। তো পারফেক্টলি সেই 5 জন হাজবেন্ডকে, আর কোনো ইনইকুয়ালিটি না যে না আমি তো অর্জুনের ওয়াইফ হয়ে এসেছি, আমার আমার দায়িত্ব হচ্ছে অর্জুনের প্রতি, না, ওনাকে বলা হয়েছে তোমার এবার এই 5 জনই তোমার হাজবেন্ড, 5 জনকে ইকুয়ালি সার্ভ করা, বেস্ট ওয়েতে সার্ভ করা। তো এই হচ্ছে দ্রৌপদী যজ্ঞ সেনী। তো যাই হোক, আবার আমরা ফিরে আসি দ্রোণাচার্যের উপরে। তো এই ধৃষ্টদ্যুম্ন তখন দ্রোণাচার্যের কাছে নিজের সব অস্ত্র শস্ত্রবিদ্যা সব শেখে। এবার এই ধৃষ্টদ্যুম্নই ওই যে পঞ্চ পাণ্ডব, তাদের জন্য যত সৈন্য দরকার এই সব সৈন্য এই ধৃষ্টদ্যুম্নই অ্যারেঞ্জমেন্ট করে। আর অ্যারেঞ্জমেন্ট করে এমন করে দাঁড় করায়, মানে এত ইন্টেলিজেন্ট স্টুডেন্ট এমন ভাবে সৈন্য সাজায় যে এই 100 জন কৌরব যারা এত এত সৈন্য সব জোগাড় করে রেখেছিল, ছলনা দিয়ে সবাইকে নিজের নিজের টিমে ঢুকিয়ে নিচ্ছে, আসো আসো তোমরা এবার আমার টিমে আমার টিমে আমার টিমে। সে ভয়ে কাঁপতে লেগেছে, ও বাবা এই পঞ্চপাণ্ডবরা এগুলো কোথা থেকে পেলো। আর ধৃতরাষ্ট্র ইজিলি বুঝতেই পেরেছে যে ও এটা কার কাজ, এটা হচ্ছে ওই ধ্রুপদের ছেলের কাজ। তাই জন্য দুর্যোধন পারফেক্ট পলিটিশিয়ান। কেন দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেছে? নিজের নিজের গুরুদেবকে ঠোকা দিতে গেছে। এই এই কোনো শিষ্যের লক্ষণ? নিজের গুরুদেবকে ঠোকা দিতে গেছে যে গুরুদেব আপনি তো অতি বুদ্ধি চালাকি করে, অতি দৈন্য ভাবে কি বলে উদারতা দিয়ে আপনি তো এই ধ্রুপদের ছেলেকে সব শিখিয়েছেন, এবার নিজের চোখে দেখুন সে কি করেছে, আপনাকে মারবার জন্য পুরো কিভাবে সব রচিয়েছে, এগুলো পুরো আর্মিটাকে কিভাবে রচিয়েছে। কি জানো বাংলা ওয়ার্ডটা? আহ সৈন্য, হ্যাঁ, সৈন্য সজ্জা। তো দেখুন কিভাবে সাজিয়েছে এই পুরো সৈন্যকে। আবার দ্রোণাচার্য তো অলরেডি জানেন, উনি তো জানতেনই যে এটা হবে, তাই জন্য দ্রোণাচার্য একেবারেই কোনো অ্যাজিটেটেডও হয়নি, কোনো রাগও হয়নি, উনি প্রিপেয়ার্ড ছিলেন, উনি একদম প্রিপেয়ার্ড ছিলেন এই জিনিসের জন্য। তো এবার আমরা এইখান অবধি কারোর কোনো ডাউট আছে যে এই পুরো এই ভার্সটাতে কারোর কোনো ডাউট আছে যা কিছু এক্সপ্লেন করা হয়েছে? এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড যে দ্রোণাচার্যকে, কেন দ্রোণাচার্যের কাছে দুর্যোধন গেল, কেন অন্য কারোর কাছে যায়নি, এটার কারণ হচ্ছে যে দ্রোণাচার্য জেনে শুনে ধৃষ্টদ্যুম্নকে পুরো সবকিছু শিক্ষা দিয়েছিল। আর সেই শিক্ষার লাভ করে, সেই শিক্ষার মাধ্যমেই সে পারফেক্ট আর্মি অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এই কৌরবদের হারাবার জন্য। আর সেইটা দেখে ধৃতরাষ্ট্র এমন, সরি দুর্যোধন এমন ভয় পেয়ে গেছে যে গেছে সঙ্গে সঙ্গে দ্রোণাচার্যকে কমপ্লেন করতে, খোঁটা দিতে, যাতে মানে হয় না যে যুদ্ধের আগে এমন একটা খোঁটা দেবো যে এমন রাগ করাবো যে রাগের মাথায় সবাইকে মেরে ফেলে, যাতে আবার যাতে আবার মানে যেহেতু মানে আমার শিষ্য বলে ইয়ে না হয়ে পড়ে, কি বলে হৃদয় যাতে দুর্বল না হয়ে পড়ে, তাই জন্য খোঁটা দিতে গেছে। এই হচ্ছে দুর্যোধন। তো এবার আমরা নেক্সট শ্লোকের দিকে এগিয়ে যাই। থার্ড শ্লোকটা, এটা কি থার্ড শ্লোক? কি যেন লেখা, পশ্চাতাম পাণ্ডুপুত্রা, হ্যাঁ এটা থার্ড শ্লোকটা। চমন, ঠিক আছে, কে পড়বে থার্ড শ্লোক? জিনা মাতাজি। ওর টুকুর টুকুর করে হাত বাড়াচ্ছেন কেন? ভালো করে হাত দেখাবে। কুহেলি মাতাজি দেখছিলাম হাত দিয়ে তুলছিলেন ওই জন্য। ও ওটা আবার আমি দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি পড়ুন। কোথায় গেল থার্ড শ্লোকটা আবার? হ্যাঁ, पश्येतं पाण्डुपुत्राणामाचार्यो महतीं चूमुं बुद्धां द्रुपदपुत्रेण तव শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তাঁর ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর
পিতা না মাতাজি, এই দ্রুপদের গীতার গানের লাইনগুলো পড়ুন এই স্ক্রিন থেকে দেখে। ও আচার্য চাইয়ে দেখো। আচার্য চাহিয়া দেখো মহতী সেনানী, পাণ্ডুপুত্র রচিয়াছে ব্যূহ নানা স্থানে। তব শিষ্য বুদ্ধিমান দ্রুপদের পুত্র, সাজাইল এই সব করি এক সূত্র। হুম, তো কি বলছে? ধৃতরাষ্ট্রকে কি বলছে? আচার্য চাহিয়া দেখো, মানে দেখো মহতী সেনানী, মানে এমন না যে ছুটপাট ছোট ছোট সেনা এসেছে, তা না, মহতী সেনানী। হ্যাঁ, বড় বড় সব সেনানী এসেছে, সব মানে গ্রেট ওয়ারিয়ার্স দাঁড়িয়ে আছে তোমার সামনে। তারপরে কি বলছে? পাণ্ডু পুত্র রচিয়া আছে ব্যূহ নানা স্থানে, মানে এমন না যে ওরা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, ওরা পারফেক্ট প্ল্যানিং করে রেখেছে যে লেফট সাইডে যদি আমরা অ্যাটাক করি তখন লেফট সাইডে কিভাবে ওরা ডিফেন্ড করবে, রাইট সাইডে যদি আমরা ডিফেন্ড করি ওরা কোন দিক দিয়ে অ্যাটাক করবে, সব পারফেক্ট প্ল্যানিং করে রেখেছে। তব শিষ্য বুদ্ধিমান। এখানে ধৃতরাষ্ট্র কি করছে? খোটা লাগাচ্ছে, একটা মানে দিচ্ছে, পিঞ্চ দিচ্ছে। তব শিষ্য, তোমার শিষ্য, সেই তুমি যে ওই যে অত উদার হয়ে যে শিখিয়েছিলে ধ্রুপদের ছেলেকে, সেই তব শিষ্য বুদ্ধিমান, ধ্রুপদের পুত্র। কি তারপরে সাজাইছে এই সব করি এক সূত্র, সে তারই সব প্ল্যানিং। সে প্রথম থেকেই জানতো যে তোমাকে মারবে, আর তোমার কাছে শিখতে এসেছে, তোমার কাছেই সব শিখে দেখো, তোমার শিক্ষাই তোমার আগেনস্টে লাগিয়ে দিচ্ছে। ছি 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 ছি। এটা হচ্ছে ধৃতরাষ্ট্র তার গুরুদেবকে বলতে গেছে। আমরা যদি আমাদের মনে করি যে আমরা গুরুদেবকে শেখাবো, সেখানেই আমাদের শেষ হয়ে গেছে। যে যদি এই মতি আসে যে আমার গুরুদেব বোধহয় এই জায়গাটায়, মানে আমার গুরুদেব ঠিক জানে না, বা আমি তো এরকম পড়েছিলাম আমার গুরুদেব ভুল নামটা বললো, এই কিরকম একটা উচ্চারণটা ভুল হয়ে গেল না, গন, ফিনিশ। আমাদের গুরুদেব তো পরের কথা, আমাদের ভক্তি পথ তো শেষ হবেই হবে, আমাদের ইভেন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডেও দি এন্ড হয়ে যাবে, সব সর্বনাশ হয়ে যাবে। এই জন্য ভেরি ভেরি কেয়ারফুল। এটা হচ্ছে কু কুশিষ্য, শিষ্য তো নাই বলাই উচিত না, কিন্তু যে ধৃতরাষ্ট্রের যে বিহেভিয়ার, সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে কিরকম না হওয়া উচিত ধৃতরাষ্ট্রের ইয়েতে। হ্যাঁ মাতাজি, আবার আপনি একটু অনুবাদটা পড়ুন। হে আচার্য। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ হ্যাঁ, ব্রাহ্মণ সেনাপতি। না, অনুবাদ। হে আচার্য হ্যাঁ, হে পাণ্ডবদের আচার্য হ্যাঁ। পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তাঁর ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাঁকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তাঁর সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তাঁর কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাঁকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন, যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাঁকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, হ্যাঁ, কারণ এটার কারণ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলুন মাতাজি, কারণ তারাও
তাঁরাও সকলে তাঁর প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। হ্যাঁ। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। আচ্ছা, তো এখানে বোকা ধৃতরাষ্ট্র এই দুর্যোধন কি ভাবছে? দুর্যোধন ভাবছে যে এই যে দ্রোণাচার্য আছে, ভীষ্ম পিতামহ আছে আমার দিকে, এত বড় বড় মহৎ সেনানী আছে আমার দিকে, তাই এরা যদি ভালো করে মন লাগিয়ে লড়াই করে, এই যে কোমলতা যেন না দেখায়, স্পেশালি অর্জুনের প্রতি, কারণ অর্জুন দ্রোণাচার্যের অত্যন্ত প্রিয়। ওই যে বলেছিলাম, রাত জেগে অন্ধকারের মধ্যে পাখির চোখ বা কোনো একটা জায়গায় মানে এই আহ, নিশানা লাগানো, এই জিনিসগুলো অর্জুন সেইভাবে প্র্যাকটিস করতো। তাকে গুড়াকেশ বলা হচ্ছে, যে হচ্ছে ঘুমকে জয় করে নিয়েছে। আমরা একটু আমরা 10 ঘন্টা ঘুমানোর পর আমরা হাই তুলতে থাকি, ওরে বাবারে কি টায়ার্ড লাগছে, লাগছে এরকম। কিন্তু এই অর্জুন রাতের পর রাত না ঘুমিয়ে দিনের বেলা একদম পারফেক্ট কাজ করতে পারতো। তো অর্জুন ছিল সবার প্রিয়, তার মধ্যে দ্রোণাচার্যের অত্যন্ত প্রিয়। তাই জন্য ধৃতরাষ্ট্র কি করছে, গিয়ে মানে স্ক্রুটাকে টাইট করে দিচ্ছে, যে দেখো মাইন্ডটাকে কিন্তু ঠিক করে নাও, হ্যাঁ ওইসব কোমলতা দেখালে হবে না, আমাদের যুদ্ধে জিততে হবে, তোমাকে কিন্তু এদের সবাইকে মারতে হবে, শেষ করে দিতে হবে। মারা মানে একটা চড় মারা না, শেষ, ফিনিশ, দি এন্ড করে দিতে হবে, যাতে এরা একদম না থাকে, আমাদের পুরো এই জায়গা থেকে বের করে দিতে হবে, মানে টপকে দিতে হবে। এই ছিল তার ইয়ে। তাই জন্য দ্রোণাচার্যকে মানে শিক্ষা দিচ্ছে ধৃতরাষ্ট্র গিয়ে। কিন্তু ধৃতরাষ্ট্র যেটা বুঝতে পারছে না, যে ওরে বোকা, যেই তোমার পাশে থাকুক না কেন, কৃষ্ণা ওদের সাইডে, যার পাশে কৃষ্ণা নেই তার কোনোদিন জয় হতে পারে না। আর যার সাথে কৃষ্ণা আছে তার কাছে আর কিছু না থাকলেও, আর কেউ না থাকলেও বিজয় তারই হবে। অনলি সেই উইন করতে পারে যার কাছে কৃষ্ণা আছে। কিন্তু ধৃতরাষ্ট্র কৃষ্ণাকে সাক্ষাৎ সামনে দেখেও কোনোদিন বুঝতে পারেনি যে এই কৃষ্ণাই হচ্ছে সাক্ষাৎ ভগবান। তো আমরা অনেক সময় মনে করি যে ভগবানের দর্শন করতে চাই, ভগবানকে দেখতে চাই, কোনো একটা ভগবানের দর্শন যদি অনেক অনেক সময় এটা মনে হয়, যখন আমরা একটু একটু কিছু ভক্তিতে একটু ইয়ে করতে লাগি, তখন আমাদের ভেতরে খুব সেই লালসাটা আসে যে ভগবানের দর্শন যদি পেতাম। দর্শন বলতে বিগ্রহ দর্শন না, মানে সাক্ষাৎ ভগবানের যদি দর্শন। তো শিল প্রভুপাদ একটা কথা সবসময় বলে, যে ভগবানের দর্শন না, ভগবানের দর্শন করার জন্য তোমরা ভক্তি করো না, এমন ভাবে ভক্তি করো যে ভগবান তোমাদের দর্শন করতে চায়। দেখি তো কে আমার এই ভক্তটা, এরকম দৃঢ় তীব্র তীব্রেন ভক্তি, এরকম তীব্র ভক্তি করছে, কে আমার এই ভক্তটা, আমি তাকে দেখতে চাই, ভগবান যাতে তোমাকে দেখতে আসে, এরকম ভাবে ভক্তি করো। এমন ভক্তি না যে আমি ভগবানকে দেখতে চাই। কারণ ধৃতরাষ্ট্র, শিশুপাল, এরা সবাই কিন্তু ভগবানকে সাক্ষাৎ দেখেছে, কিন্তু এরা কিন্তু ভগবানকে ভগবান রূপে মানতে পারেনি। তাই জন্য কি হয়েছে, তাদের বিনাশ হয়ে গেছে। শিশু শিশুপাল ভগবানের প্রতি এত এনভিয়াস ছিল, মানে এক্স্যাক্টলি কৃষ্ণার কপি করে থাকতো, কৃষ্ণা যেরকম জামা পরবে শিশুপালও সেরকম জামা পরবে, শিশুপাল নিজেকে ভগবান ভাবতো, আর পুরোপুরি কৃষ্ণাকে কপি করতো, আর কৃষ্ণাকে নিন্দা করতো সব জায়গায় গিয়ে। তো সেই শিশুপাল তো কি করতো, সে তো সারাক্ষণই কৃষ্ণার কথা ভাবছে, কিন্তু কৃষ্ণার কথা কিভাবে ভাবছে, দ্বেষ দিয়ে, মনের মধ্যে মানে নেগেটিভ নেগেটিভ ওয়েতে ভগবানের কথা ভাবছে। তো এইভাবে ভগবানের কথা ভাবলে হবে না, ভগবানের প্রতি ঈর্ষা থাকলে হবে না, আর ভগবানকে ভগবানের স্থানে রাখতে হবে, আমিও ভগবান এটা মনে করলেও হবে না। তাই জন্য এই ধৃতরাষ্ট্র, অলদো মানে সে মনে করছে যে এই দ্রোণাচার্য যদি ভালো করে লড়াই করে, আমার এই সেনারা ভালো করে লড়াই করলে পরে বাস তাহলে আমরা জিতে যাব, সে বুঝতে পারছে না যে সে এমনিতেও জিতবে না, কোনো সিনই নেই তার জেতার। আচ্ছা, এই জায়গা অবধি এই পর্যন্ত কারোর কোনো ডাউট বা কোনো প্রশ্ন? আচ্ছা, আরেক দিকে এইটাও দেখতে হবে যে কৃষ্ণা কৃষ্ণা কিন্তু কোনো পার্শালিটি করেনি কিন্তু,
কৃষ্ণার জন্য কিন্তু এই কৌরবরা, পাণ্ডব কৌরব এরা কিন্তু কৃষ্ণার ফ্যামিলি, কৃষ্ণা এদের ফ্যামিলি। তো আম, কৃষ্ণা কিন্তু তাদেরকে ইকুয়াল অপরচুনিটি দিয়েছিল। কৃষ্ণা কিন্তু নিজে গেছিল এই ধৃতরাষ্ট্রকে বোঝাতে, সরি দুর্যোধনকে বোঝাতে, যে তোমরা যদি 5টা গ্রাম যদি দিয়ে দাও, তাহলে পরে এরা খুশি খুশি সেই গ্রামে রাজত্ব করে তারা সবাই ঠিক থাকবে, তোমরা তোমাদের রাজত্ব চালিও। কিন্তু আবার তারও আগে বলদেব, যিনি হচ্ছেন এখন নিত্যানন্দ, কলিযুগের নিত্যানন্দই হচ্ছে দ্বাপর যুগের বলদেব। তো তখন বলদেব কিন্তু এই দুর্যোধনকে ভালোই বাসতো খুবই। আহ, তো প্রথমে যখন যখন এই ডিসকাশন হচ্ছে, তখন ডিসাইড হয়েছে যে ঠিক আছে, একটা লাস্ট ট্রাই করে দেখা যাক, যদি 5টা গ্রামও দিয়ে যায়, ছোট ছোট গ্রামও যদি দিয়ে দেয়, তাহলে আর যুদ্ধ হবে না। কারণ যুদ্ধ হওয়া মানেই তো সবাই মরে যাবে, কতজন মারা যাবে, যারা মারা যাবে তাদের বউ বাচ্চা সবাই অনাথ হয়ে যাবে, বিধবা হয়ে যাবে। তখন তারা কিভাবে থাকবে, কেমন তাদের কি অবস্থা হবে, কি গতি হবে, এইসব কিছু ভেবে পাণ্ডবরা মানে রিকোয়েস্ট করেছে যে প্লিজ, মানে ওদেরকে কি আরেকবার রিকোয়েস্ট করে দেখো, যদি এরা যুদ্ধ, মানে এই যুদ্ধটা যদি মানে কাটানো যায়। কৃষ্ণা কিন্তু যুদ্ধ কোনোদিনই কাটাতে যায়নি, কৃষ্ণা চেয়েছে যে যুদ্ধ হোক, কারণ যুদ্ধ হলে পরেই অধর্মের নাশ করে ধর্মকে স্থাপন করা যাবে। কিন্তু যেহেতু মানে তার প্রিয়জনেরা বলছে, তখন কৃষ্ণা বলেছে তাই ঠিক আছে। তখন কৃষ্ণা গিয়ে তার বড় দাদাকে বলেছে, দাউজি মানে বলরামকে বলেছে যে দাউজি, তুমি গিয়ে বলো, তোমার তো এত প্রিয় এই দুর্যোধন, এরা তো, তুমি তো এত ভালোবাসো, যাও তুমি গিয়ে বলো। বলরাম বলেছে দেখো, আমার বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এবার বলরাম হচ্ছে প্রচন্ড রাগী। বলরাম কিন্তু কোনো রকম মানে এই দিক থেকে ওই দিক পছন্দ করে না, এই দিক থেকে ওই দিক হলেই বলরাম শেষ করে দেবে, ওখানেই শেষ। তার ওপরে আর কিছু বলার কোনো কথা নেই। বলরাম হচ্ছে কোনো ননসেন্স, নো ননসেন্স পার্সন। কৃষ্ণা যেরকম অনেক টলারেট করে, অনেক বুঝিয়ে বাজিয়ে এইসব ইয়ে, কৃষ্ণ হচ্ছে অন্যরকম। বলরাম হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, না মানে না, শেষ বাস। যখন এবার আমরা আরেকটু পিছিয়ে যাই, যখন আমাদের শ্রীমদ্ ভাগবতম শোনাবার জন্য আহ সব ঋষি মুনিরা বসে আছে, তখন রোমহর্ষণ সুতা, আমাদের রীনা মাতাজি প্রশ্নটা করেছিল, তো রোমহর্ষণ সুতা ব্যাস আসনে বসে আছেন। রোমহর্ষণ সুতা ব্যাস আসনে বসে শ্রীমদ্ ভাগবতম বলা শুরু করেছে। এবার বলছে বলছে, ব্যাস আসনে বসা মানে হচ্ছে ব্যাস দেবের জায়গায় বসে, যার এই জ্ঞান আছে, ব্যাস দেবের মতন জ্ঞান আছে, সে ব্যাস আসনে বসে প্রবচন দেয়, ভাগবতম বোঝানো, ভগবত গীতা মানে কোনো জ্ঞান যেটা দেওয়ার, পারমার্থিক জ্ঞান, সেটা ব্যাস আসনে বসে দেওয়া হয়। তো রোমহর্ষণ সুত এরকম ভাবে ভাগবতম বোঝাচ্ছেন। ওই সময় বলরাম বেরিয়েছিল, যখন এই যুদ্ধটা যখন হচ্ছে, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, ওই সময় বলরাম বলেছে দেখো, আমি এই যুদ্ধের মধ্যে থাকতে চাই না, এই আমাদের নিজেদের লোকজন মরবে ঠরবে এইসব আমার পছন্দ না। তাই বলরাম বলেছে আমি একটু তীর্থযাত্রা করে আসি। হ্যাঁ, বলরাম বলছে আমি তীর্থযাত্রায় গিয়ে আসি। তো সেই তীর্থযাত্রায় যখন বেরিয়েছে, তখন যেতে যেতে তখন এই রোমহর্ষণ সুত শ্রীমদ্ ভাগবতমে ইয়ে দিচ্ছে। এবার তখন বলরাম যখন এসেছে, যত ঋষি মুনি, পুরো 3 লোকের ঋষি মুনি সবাই তারা বলরামকে প্রণাম করেছে। শুধু রোমহর্ষণ সুত সে বলরামকে দেখলো, আর দেখে নিজের ভাগবতম কন্টিনিউ করলো। কেউ জানেন বলরাম কি করেছে তারপরে? আমি জানি যে কিছু কিছু জন ওদের জানে। ঘাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলরাম যেটা করেছে সেটা হচ্ছে একটা দুর্ব ঘাস নিয়েছে, দুর্ব ঘাস নিয়ে দূরে দাঁড়িয়েছিল বলরাম, দুর্ব ঘাসটা নিয়ে শুধু ছুঁড়েছে, দুর্ব ঘাসটা গিয়ে রোমহর্ষণ সুতের গলা কেটে জুড়ে ফেলে দিয়েছে একটা দুর্ব ঘাস দিয়ে। শুধু রোমহর্ষণ সুত বলরামকে দেখেও প্রণাম করেনি, এই একটা ভুলের জন্য বলরাম কি করেছে, দুর্ব ঘাস নিয়ে ছুঁড়েছে, গলা কেটে বেরিয়ে চলে গেছে। আর তারপরে এই বলরাম এই রোমহর্ষণ সুতকে সরিয়ে ওখান থেকে তারই ছেলে সুত গোস্বামী, তাকে সেখানে প্রতিষ্ঠান করেছে, সেখানে বলেছে তুমি এই ভাগবতম করো। তো এই হচ্ছে বলরাম। তো কৃষ্ণা গেছে বলরামের কাছে যে দাউজি, তুমি গিয়ে কি একটুখানি বলবে ওদেরকে যে যদি 5টা গ্রাম দেয়।
তখন বলরাম বলেছে যে হ্যাঁ হ্যাঁ আমার বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো কৃষ্ণা, তুমি তো জানোই আমার স্বভাব, আমি কিন্তু কোনো ননসেন্স সহ্য করতে পারবো না। ওরা যদি ওই উ প্যাঁ পু চ্যাচু করে, তাহলে তাহলে আর যুদ্ধর দরকার পড়বে না, আমি ওখানেই ওদের শেষ করে দেবো। তাই জন্য তখন আর এই কুরুক্ষেত্রের দরকার পড়বে না। তাই তুমি এবার ডিসাইড করে বলো তুমি কি করতে চাও। তখন কৃষ্ণা বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। তখন তখন কৃষ্ণা নিজেই যায়। কৃষ্ণা স্বয়ং দুর্যোধনের কাছে, ধৃতরাষ্ট্রের কাছে যায়, ওদের সভাতে যায় যখন, তখন দুর্যোধন শুনেছে যে ও কৃষ্ণা আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তখন আহ 56 ভোগও না, আরো মানে অনেক অনেক ভোগ রান্না করেছে, হ্যাঁ অনেক রকম রান্না, যে কৃষ্ণা আসছে তো যেইভাবে আমি অন্যদের সবাইকে নিজের টিমে নিয়েছি, সেইভাবেই আমি এই কৃষ্ণকেও নিজের টিমে নিয়ে নেব। হ্যাঁ তখন অনেক রকম রান্না করেছে, আর রান্না করে দেখাবো, এমন খাওয়াবো যে কোনোদিন কৃষ্ণা খায়নি। দুর্যোধন ভাবছে যে কৃষ্ণা কোনোদিন খায়নি, এমন খাবার খাওয়াবো ওকে, আসুক। কৃষ্ণা এসেছে। কৃষ্ণা এসে দুর্যোধনকে বলেছে যে দেখো দুর্যোধন, পাণ্ডবরা তো বিশেষ কিছু চায় না, ছোট 5টা গ্রাম দিয়ে দাও, তাহলেই তো হয়ে যাবে। তখন দুর্যোধন হাসতে হাসতে বলেছে 5টা গ্রাম? একটা সূচ ফেললে যেটুক জায়গা হয় ওইটুক জায়গা, মানে ওই নিডেলের টিপে যতটা জায়গা হয়, সূচের যেই মাথাটা, সেই মাথার মতন জায়গাও আমি দেব না। তখন কৃষ্ণা অনেক রকম বোঝানোর চেষ্টা করেছে, শুধু তাই না, কৃষ্ণা নিজের বিরাট রূপ কিন্তু দুর্যোধনকে, সবার সবার মধ্যে কিন্তু নিজের বিরাট রূপ দেখিয়েছে দুর্যোধনকে। কিন্তু দুর্যোধন এতটাই মূর্খ, অভক্ত কাকে বলে, অভক্ত কাকে বলে, এতটাই মূর্খ যে ভগবানের বিরাট রূপ দেখার পরে মনে মনে ভাবছে ম্যাজিক শো দেখাচ্ছে, ম্যাজিক শো দেখাচ্ছে এই কৃষ্ণ, দেখো পিসি সরকারের মতন ম্যাজিক শো দেখাচ্ছে, এরকম মনে করেছে। তখন কৃষ্ণ আর কিছু না ইয়ে করে ওখান থেকে বেরিয়ে যায়। আর ওই যে 56 ভোগ, 108 ভোগ, এসব এত কিছু যে রান্না করেছিল, কৃষ্ণ তার দিকে তাকায়ও নি, তোয়াক্কাও করেনি। ওইখান থেকে বেরিয়ে বিদুরজির বাড়িতে গেছে। তারা হচ্ছে অনেক গরিব, প্রচন্ড গরিব, নিজেদের খাওয়ারই কিছু নেই। সেই বিদুরজি তখন বেরিয়েছিল কোনো কাজে হয়তো, তার ওয়াইফ ছিল বিদুরানী। তার ওয়াইফ যখন কৃষ্ণাকে দেখে, সে তো কৃষ্ণাকে দেখে অঝরে মানে আনন্দের চোটে কান্না শুরু করে দেয়, কাঁদে, শুধু কাঁদে। আর কাঁদতে কাঁদতে দেখছে বাড়িতে কি আছে, আমি কৃষ্ণাকে কি খাওয়াতে পারি, কি খাওয়াতে পারি। দেখছে কয়েকটা কলা আছে, বিধুরানী কৃষ্ণার দিকে তাকিয়ে কলার খোসা ছাড়াচ্ছে, কলাটা ফেলে দিল, খোসাটা কৃষ্ণাকে দিল। আর কৃষ্ণ বিধুরানীর দিকে তাকিয়ে আনন্দের চোটে সেই কলার খোসা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এমন ভাবে চিবিয়ে খাচ্ছে যেন কত ক্ষুধার্ত, কৃষ্ণ নাকি কত জন্ম ধরে খায়নি, আর এমন ভাবে খাচ্ছে যেন এর থেকে স্বাদ আর অন্য কিছুতে নেই, এত টেস্টি। কেন টেস্টি? কারণ বিদুরানী ভালোবাসা দিয়ে তাকে খাওয়াচ্ছে, সেই ভালোবাসার স্বাদ কৃষ্ণ আস্বাদন করছে। তার কিছুক্ষণ পরে বিদুরজি ঘরে এসে দেখে এ কি, কৃষ্ণা বসে আছে, আর আমার বউ তাকে কলার ছোকলা খাওয়াচ্ছে, আর কৃষ্ণা বসে বসে কলার ছোকলা খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভগবান, তার ভক্তের জন্য কৃষ্ণা কিরকম হয়ে যায়। আবার যারা তার ভক্ত না, ভক্তকে যারা ভক্ত না তাদের জন্য কৃষ্ণা কেয়ারও করে না। কিন্তু যদি কেউ তার ভক্তদেরকে ডিস্টার্ব করে, তার ভক্তের ক্ষতি করবার চেষ্টা করে, কিন্তু তার জন্য কিন্তু এই কৃষ্ণা, এই ভগবানই ভয়ঙ্কর হয়ে যায়, কাল রূপে, মৃত্যু রূপে তাদেরকে দেখা দেয়। তো এই কৃষ্ণাই, তো যাই হোক, বিদুরানীর এইটা তো একটা সাইডে একটা এক্সট্রা হয়ে গেল। কিন্তু তো এই কৃষ্ণা নিজের বিরাট রূপ দুর্যোধনকে কিন্তু দর্শন দেখান, কিন্তু ওই দুর্যোধন যেই তো অভক্ত, যেই তো মূর্খ, বোঝেই না, তাই জন্য সে বুঝতেই পারেনি যে যে সে স্বয়ং ভগবান, ভাবছে যে কৃষ্ণার কাছে কোনো মিস্টিক্যাল পাওয়ার আছে, কোনো কি বলে, মিস্টিক্যাল পাওয়ারকে কি বলে, কোনো তন্ত্র, ওই 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 টাইপের, মানে ভাবছে যে কোনো একটা ম্যাজিক দেখাচ্ছে। তো যাই হোক, তো এইসব হলো। তারপর তো ডিসাইড হয়ে গেল যে এবার যুদ্ধ তো হবেই হবে, এবার তো যুদ্ধের কোনো ইয়েই নেই। তো কৃষ্ণা কিন্তু নিজেকে ইকুয়ালি দুই পার্টিকেই দিয়েছে। যখন ডিসিশন আসে যে আচ্ছা, আহ, এই কৃষ্ণা, অর্জুন শুধু কৃষ্ণাকেই চেয়েছে, অর্জুন কিন্তু এটা ভাবেনি যে আমার হার হবে না জিত হবে, এইসব অর্জুন কিন্তু ওয়ারিড ছিল না। অর্জুন হচ্ছে একজন বৈষ্ণব,
অর্জুনও ক্ষত্রিয়, কিন্তু তার ওপরে তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে অর্জুন হচ্ছে একজন বৈষ্ণব, তার হৃদয় কিন্তু একজন বৈষ্ণবের মতন। আর এই ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এই কৌরব, এরা সবাই হচ্ছে ক্ষত্রিয়, তাই ওরা যুদ্ধ চায় চায় চায়, ওরা রাজ্য চায়। কিন্তু অর্জুন কিন্তু অন্যরকম ভাবে তার চিন্তা ভাবনা। তো অর্জুন শুধু কৃষ্ণাকেই চেয়েছে, তো কৃষ্ণা বলেছে যে না না দেখো, আমারই তোমরা সবাই পরিবার, আমি এই যুদ্ধের মধ্যে কোনো লড়াই করব না। আমি যুদ্ধের লড়াই এই জন্যই করবো না কারণ আমি আমার নিজের পরিবারকে কিন্তু মারবো না, নিজের হাতে মারবো না। তখন অর্জুন বলছে ঠিক আছে, তুমি না যুদ্ধ করলে পরে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমাদের পাশে থেকো। তো যেহেতু অর্জুন কৃষ্ণার এত প্রিয় বন্ধু, তার কথা রাখার জন্য কৃষ্ণা বলে যে ঠিক আছে, আমি তাহলে তোমার ওই সারথি মানে তোমার যে রথ, সেই রথ আমি টানবো, এই আমি কাজ করব, এর থেকে কিন্তু আমি বেশি কোনো কাজ করব না। তখন এবার দুর্যোধনের চিন্তা ছিল যে কৃষ্ণর কাছে আছে নারায়ণী সেনা, একটা বড় সেনা আছে কৃষ্ণর কাছে। তো দুর্যোধনের ভয় হচ্ছে যে আরে ওই কৃষ্ণা একা যেদিকে যাবার যাক, ওতে আমার কিছু ইয়ে নেই, কিন্তু এই সেনাটা কোন দিকে যাবে, এটা ছিল দুর্যোধনের মেন্টালিটি। তো যখন এইসব এরকম ডিসকাশন আসে, তখন দুর্যোধন বলেছে আমার ওই সেনাটা চাই, আর অর্জুন বলেছে কৃষ্ণা আমার তোমাকেই চাই। তখন কৃষ্ণা বলেছে ঠিক আছে অর্জুন, আমি তাহলে তোমার রথের সারথি হব, আর আমার সেনাটা ওদের দিয়ে দিলাম। অর্জুন বলছে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, ওর সেনা তুমি যাকেই দেওয়ার দাও, আমার কোনো অসুবিধা নেই। তো এই রকম ভাবে কৃষ্ণা, ইভেন কি কৃষ্ণার নিজের নারায়ণী সেনার যতজন ছিল সবাই মারা গেছে, সবাই মারা গেছে। যারা যারা এই কৌরবদের দিকে ছিল, যারা যারা পাণ্ডবদের দিকে ছিল না, তারা প্রত্যেকে মারা গেছে। আর এটাই কৃষ্ণা দেখাতে চেয়েছে যে যে ভক্ত না, বা যে ধর্মের দিকে নেই, সে সে মানে সে কিন্তু কোনোদিনই এই ধর্মক্ষেত্রে কখনোই সে পার পাবে না। তারা হচ্ছে ওই যে আগাছার মতন, যাকে কৃষ্ণা একেবারে গোড়ার থেকে তুলে ছিঁড়ে ফেলে দেবে। এই জিনিসটাই কৃষ্ণা স্থাপন করতে চেয়েছে। তো আমরা আজকের জন্য এই দুটো শ্লোক রাখি, টোটাল 3টে শ্লোক হয়েছে। আপনারা প্লিজ মানে এই উইকের মধ্যে সময় করে 3টে শ্লোকের অনুবাদ, তাৎপর্য, এগুলো একটু গো থ্রু করবেন। কোনো যদি প্রশ্ন থাকে, কোনো যদি ডাউট থাকে, শ্লোকের মধ্যে থেকে হতে পারে, বা হতে পারে যে এটা নিজের লাইফের মধ্যে কিছু কোনো জায়গায় হয়তো রিলেট করার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না, কনফিউশন হয়ে যাচ্ছে, এরকম যদি কিছু থাকে, তাহলে আমরা মানে নেক্সট ক্লাসে প্রশ্ন নিতে পারি। প্রথমে আমরা যদি কোনো কারোর প্রশ্ন থাকে তাহলে ফার্স্ট আমরা প্রশ্নটা নেব, তারপর আমরা রিডিং করব। আর আজকে কারোর কি কোনো প্রশ্ন বা কোনো ডাউট আছে, তাহলে পরে তারা হ্যান্ড রেজ করতে পারে। বাহ, আজকে কারোর কোনো কোয়েশ্চেন্স বা ডাউট নেই দেখছি। রিনা মাতাজির কোনো ডাউট বা প্রশ্ন আছে? আচ্ছা, আমি এটাকে স্টপ করি। হ্যাঁ মাতাজি, এখানে যেটা আলোচনা হলো যে এই রোমহর্ষণ মুনির ব্যাপারে, তো এই জায়গাটা আমি আরেকটুখানি যদি আপনি আরেকটু আলোকপাত করেন তো আমার আরেকটু বুঝতে সুবিধা হয়। যেখানটা এখানে বলা হচ্ছিল যে রোমহর্ষণ সুত, এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারিনি। রোমহর্ষণ সুত মানে রোমহর্ষণ মুনির সন্তান? না, রোমহর্ষণ সুত হচ্ছে সুত মানে হচ্ছে ছেলে, তো রোমহর্ষণ, কিন্তু রোমহর্ষণকে অনেক জায়গায় আমি দেখেছি, অনেক জায়গায় রোমহর্ষণ সুত বলেও বলা আছে, কিন্তু রোমহর্ষণ ওনার নাম হচ্ছে রোমহর্ষণ। তো এই রোমহর্ষণ, কেন বলরাম তাকে ওই যে দুর্ভোগ ঘাস দিয়ে গলা কেটে দিয়েছে, এটার কারণ হচ্ছে যে এটিকেট হচ্ছে যে যখনই আমরা আমাদের বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার, বা যখনই আমরা শুদ্ধ ভক্তদের দেখব, বৈষ্ণবদের যখন দর্শন করব, তখন আমাদের ইমিডিয়েটলি প্রণাম করা উচিত। হ্যাঁ, যখন একজন ব্যাস আসনে বসে আছে, তখন হতে পারে যে আমরা বারে বারে প্রণাম করতে পারবো না, কোনো বৈষ্ণব ঢুকছে, সেই কারণে আমরা কিন্তু বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, আমরা প্রথমে এন্ডে সবসময় কিন্তু বৈষ্ণবদের প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম করছি।
কিন্তু ইভেন যদি আমরা ব্যাস আসনে কেন যেখানে বসে থাকি না কেন, যখন গুরুদেব যখন সামনে আছেন, সঙ্গে সঙ্গে আমাদের প্রণাম করা উচিত। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এটিকেট, যে গুরুর, আমরা হচ্ছে গুরুর চরণের একটা মানে ধুলি, আর কিছুই না। আমাদের সৎ গুরুর কারণেই আমরা যা কিছু আমাদের জ্ঞান, এই যে আমরা বলছি না, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, এটার মানে কি, যে আমার সদ্গুরু, আমার গুরুদেব আমার এই চোখের পর্দা সরিয়েছে, নাহলে তো আমি অন্ধকারের মধ্যে অন্ধর মতন পড়েছিলাম। দুর্যোধন, ধৃতরাষ্ট্র তাদের মতন। ধৃতরাষ্ট্র মানে এমনিতেও অন্ধ, আবার পারমার্থিক দিক থেকে দেখতে গেলেও অন্ধ। সে জন্মের থেকে অন্ধ, এই দিকেও অন্ধ, ওই দিকেও অন্ধ। তো আমরা যেন সেরকম অন্ধ না হয়ে যাই। তাই জন্য আমাদের এটা বুঝতে হবে যে আমরা যা কিছু পারমার্থিক জ্ঞান লাভ করছি, যা কিছু বলতে পারছি, প্রচারের যদি আরেকজনকে আমরা বলতে পারছি এই ভগবানের কথা, বা হরিনাম নিতে পারছি, যা কিছু করতে পারছি, অনলি অ্যান্ড অনলি কারণ হচ্ছে আমাদের গুরুদেবের অহৈতুকী করুণা, সদ্গুরুর অহৈতুকী করুণা, গুরু পরম্পরার অহৈতুকী করুণা। তো যখন আমরা এটা ভুলে যাই, তার মানে হচ্ছে আমাদের ভেতরের অহংকার অনেক উঁচু জায়গায় চলে গেছে। আর বলরাম হচ্ছে আদি গুরু, নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। গুরুর কাজই হচ্ছে ভুল জিনিসকে আটকানো। তাই জন্য বলরাম গুরু রূপে এটা দেখাচ্ছে যে ভুল মানে ভুল, সেই ভুল সহ্য করা যাবে না। তাই জন্য ইমিডিয়েটলি যে এরকম একটা বড় ভুল করছে রোমাহর্ষণ, যাকে ব্যাস আসনের জায়গায় দেওয়া হয়েছে, সে ব্যাস আসনে বসে যদি এরকম মূর্খের মতন কাজ করে, তাহলে অন্যরা কি শিখবে? তাই সঙ্গে সঙ্গে তাকে শেষ, রিমুভ, আউট। এটা হচ্ছে ইয়ে। আ- ঠিক আছে আর মাতাজি? একটা কোশ্চেন ছিল মাতাজি। এই এ, এখানে বলা হলো যে বলরাম যখন ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় উনি তীর্থযাত্রায় গিয়েছিলেন, তখন এই রোমহর্ষণ মুনির এই ইয়েটা, তো না, তারপর এটা হচ্ছে সাইমালটেনিয়াস একটা ইয়ে, যে এটা হচ্ছে যে উনি তীর্থযাত্রায় বেরিয়ে গেছিলেন। হ্যাঁ। তো এই শৌনক মুনি ঋষিরাজ তখন যে সময়ে এই ভাগবত আলোচনা হয়েছিল সূত গোস্বামীর মাধ্যমে, তখন তো পরীক্ষিত মহারাজের অপ্রকট লীলা হয়ে গেছে। না, আরেকবার প্রশ্নটা করুন মাতাজি। আমার প্রশ্ন হচ্ছে যে এই এই যে রোমহর্ষণ মুনির জায়গায় ওনার পুত্রকে ব্যাসাসনে বসানো হলো, তো এই সুত গোস্বামী যখন ব্যাসাসনে ভাগবতম সুত আমাদেরকে গোস্বামী। দিচ্ছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, সুতে গোস্বামী যখন হ্যাঁ, তিনি যখন ব্যাসাসনে আমাদেরকে ভাগবতম দিচ্ছেন, এই শৌনক মুনির 6টি কোশ্চেনের মাধ্যমে, হুম তখন মাতাজি সেই টাইমটা আমার একটুখানি আমি বুঝতে পারলাম না সেই টাইমটা। কি সেই টাইমটা, আমি আমি প্রশ্নটা বুঝতে পারছি না। মানে সেই টাইমটা কি? মানে সেই টাইমটা পরীক্ষিত মহারাজের অপ্রকটের পর। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই টাইমটা না, এটা আমি বললাম এটা হচ্ছে সাইমালটেনিয়াসলি আমি দুটো জিনিস বললাম। যে ইভেন যখন আমাদের, ইভেন যখন কুরুক্ষেত্র যুদ্ধের সময় বলরাম বলেছে যে আমি তীর্থযাত্রায় বেরিয়ে যাব, কিন্তু পরীক্ষিত মহারাজকে তো ওই সময় কৃষ্ণার যুদ্ধের সময় তো রক্ষা করেছিল গর্ভের মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা আমি বুঝতে হ্যাঁ, তো পারছিলাম ওই না। দুটো আলাদা সময় মাতাজি। ওটাই আমি তখন বললাম যে ওইটা আমি সাইমালটেনিয়াসলি এই পার্টটাও বললাম, যে আরেক আরেক সময় এটা হয়েছে যে যখন বলরাম যখন এই যখন এরকম ভ্রমণ করছেন, ওই সময় এই রোমহর্ষণ সুতে, এই রোমহর্ষণ এইটা দিচ্ছিল ভাগবতম, আর তখন তার এটা হয়েছে। ওইটাই আমি ওই সময় বললাম, যেটা সাইমালটেনিয়াসলি আমি বলে ফেললাম, কিন্তু এটা দুটো আলাদা সময়। কারণ তার আগে তো পরীক্ষিত মহারাজ গর্ভে ছিলেন, আর কৃষ্ণ ঢুকে তাকে রক্ষা করেন হুম। এই আর যুদ্ধের একটা পরে। কথা বলার আছে মাতাজি, আর দুটো কথা আমি বলতে চাই। এটা ক্লাসের নয় কিন্তু হ্যাঁ অবশ্যই ক্লাসের, রাধা কুঞ্জ বিহারী মাহাত্ম্য কথা। তো আমি এখানে সবার কাছে বলতে চাই, এই রাধা কুঞ্জ বিহারীর আহ, আলেখ্য ঘরে রাখা যে কতটা আশীর্বাদ প্রাপ্ত হওয়া। আমরা আমার তো তার যোগ্যতা নেই ওনাকে সেবা করার বা ওনার, কিন্তু ওনারা অহৈতুকী করুণা যে এত প্রদর্শন করেন। আমি যেদিন রাধা কুঞ্জ বিহারীর
আলেখ্য, এমনকি আমি আমার হৃদয়ে একটা বাসনা করেছিলাম যে আমি স্পেশালি একজনের কাছ থেকে এই আলেখ্য পেতে চাই, কিন্তু কোনোভাবে আমি তাকে বলতে পারিনি। কিন্তু এই রাধা কুঞ্জ বিহারী এতটা করুণা প্রদর্শন করেন যে তিনি হার্টের কথা শুনে যিনি এই আলেখ্য সবাইকে দিয়ে থাকেন সেই রূপেই তিনি আমার কাছে আসেন, এবং সেটি একটা পুরো অন্যরকম, যেটা আমি জানতামই না, হঠাৎ করে আসেন। আর যেদিন রাত্রিবেলা ওনাকে সেই ডেইটির মধ্যে রেখে আমি ওনাকে সেবা করতে থাকি, তারপর থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করে, আমার ভক্তি জীবন আরো। হুম। তো সেটা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাই, গেলেও সেটা পরিবর্তনের দিকে যাচ্ছে। আর এই রাধা কুঞ্জ বিহারী এতটাই মার্সিফুল, আজকে রিয়েলমি বলে যিনি এখানে যুক্ত হয়েছিলেন, উনি হচ্ছেন তনুশ্রী চৌধুরী, উনি তনুশ্রী মাতাজি বোলপুর থেকে। কিন্তু উনি এখন নেই তো, না? হ্যাঁ, উনি ওনার নেটওয়ার্ক প্রবলেমে উনি ভালো শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা। আর উনি এটাতে অভ্যস্ত নন, উনি বুঝতে পারছিলেন না। ওনাকে আমার সঙ্গে আমি আরেকটু কথা বলে ওনাকে আমি এটা বুঝিয়ে দেবো পরে। তো তার জন্য উনি মনে হয় বেরিয়ে গেছেন। আচ্ছা, তো আচ্ছা। আমি যখন এই ক্লাসটা শুরু হয় তার কিছু সময় আগে উনি আমাকে জানান উনি এই ক্লাসটায় আসতে চাইছেন। আর এই যে ভাগবতম কথা এখানে আলোচনা করা হলো গীতার মধ্যে, এই ভাগবতম যে এত পাওয়ারফুল, এই মুহূর্তে আমি ভাগবতম পাঠ করছি, তাই আমি কিছু কিছু জায়গা আমি ওনাকে শেয়ার করি। আর এই ভাগবতম শেয়ার করার ফলে উনি অনুপ্রাণিত হয়ে প্রভুপাদের এই গ্রন্থ প্রতি এতটাই অনুপ্রাণিত হন যে উনি আজকে ক্লাসে অ্যাড হওয়ার জন্য আমাকে বলেন যে উনি অ্যাড হতে চান, মানে ক্লাস শ্রবণ করতে চান। আর তখন উনি কোনোভাবেই এই জুম অ্যাপ ডাউনলোড করা এগুলো উনি পারেন না, তাই করতে পারছিলেন না। আর আমি তখন এই ক্লাস শুরুও হয়ে গেছে, আর আমি রাধাকুঞ্জ বিহারীকে, প্রভুপাদকে, গুরুদেবকে, আমার ছিল পতিত পাবন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে আমি প্রার্থনা করছিলাম যে উনি যেন আজকে যুক্ত হতে পারেন, যেভাবেই হোক উনি এই প্রসেসটা কমপ্লিট করে। হে রাধাকুঞ্জ বিহারী, প্লিজ করুণা করো ওনাকে। আমার মতন একটা, মানে ডি গ্রেড, টুটা ফুটা, তার মাধ্যমে তুমি সেই পিঁপড়ের মতন সেবা হলেও তুমি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছ। তো প্লিজ উনি যেন এখানে আসতে পারেন। আর ওনার মার্সি আমরা সচক্ষে দেখতে পেলাম, উনি এখানে কিছুক্ষণের মধ্যেই ঢুকে গেলেন প্রার্থনা করার পরই। এবার আপনাকে আরেকটু ভালো করে প্রার্থনা করতে হবে যে উনি জুমে ভালো করে শুনতে পারেন। রাধা কুঞ্জ বিহারীকে বলতে হবে যে যাতে তাই ও। এই রাধাকুঞ্জ বিহারীর আলেখ্য যেন আমরা প্রত্যেকে ঘরে ওনাকে সেবা করতে পারি। হুম। একদম। এই রাধা কুঞ্জ বিহারীর কোনো একটা সময় আমরা রাধা কুঞ্জ বিহারীর একটা দুটো লীলা হলেও শ্রবণ করব। আহ আর প্রভুপাদ প্রভুপাদকে যেন আমরা, ওনাকে সেবা করার কোনো ক্ষমতা নেই, কিন্তু ওনাকে যেন একটুখানি রোজ প্রার্থনা করতে পারি যেন ওনার সৈন্য সজ্জায় আমার মতন একজনকে উনি রাখেন দয়া করে। হ্যাঁ, শুধু আপনি কেন মাতাজি, আমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকে যেন শিল প্রভুপাদ তার সৈন্য সজ্জায় যেন রাখেন, আমরা তার সৈন্য হতে পারি যাতে। এটা আমাদের প্রার্থনা শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী শ্রী শ্রী রাধা মাধবের শ্রীচরণে, শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের শ্রীচরণে। ঠিক আছে মাতাজি, থ্যাংক ইউ মাতাজি এটা শেয়ার করবার জন্য। এই রাধা কুঞ্জ বিহারীর যেটা আপনি শেয়ার করলেন আলেখ্যর কথাটা, এটা আমি বলেই দিই, মাতাজি আমার থেকে এক্সপেক্ট করেছিলেন, কিন্তু তার আগে আমাদের কখনো কথা হয়নি এটা নিয়ে। আর এই রাধা কুঞ্জ বিহারীর একটা স্পেসিফিক ছবি যেটা আমার খুব খুব প্রিয়। তো আমি ওই ছবিটা আমার কাছে অনেকগুলো কপি রাখি। আর যখনই মানে কোথাও কাউকে হয়তো আহ মানে কেউ আমার সাথে কানেক্ট করলো বা তখন আমি মানে আমার হাতের কাছে সেই ছবিটা থাকলে ওই ছবিটাই আমি দিই।
আর এই ছবিটা অত কমনও না, মানে গুগলে এত কমনও না। এবার আমরা যেরকম একাদশীতে আমাদের অল্টারের যখন আমরা আম, ইয়ে দর্শন শেয়ার করি যখন, তো দর্শনের মধ্যে মাতাজি আমাকে রাধাকুঞ্জ বিহারীর এই ছবিটা পাঠিয়েছে, আর ওটা দেখে আমি একদম অবাক হয়ে যাই যে মাতাজি এই ছবিটা কি আমি আপনাকে দিয়েছি, কারণ আমার তো মনে পড়ছে না আমি কবে দিয়েছি আপনাকে। তখন মাতাজি বলছে যে না না, এটা আপনি আমাকে দেননি, কিন্তু যখন অনলাইনে রাধা কুঞ্জ বিহারী করে যখন সার্চ করেছি, তখন অন্য কোনো ছবি আসছিল না, শুধু এই একটা ছবি এসেছে, আর এরকম কখনোই হয় না। রাধা কুঞ্জ বিহারী করে লিখলে পরে মানে অনেক অনেক ছবি আসে, কিন্তু মাতাজি বলছে নাকি রাধা কুঞ্জ বিহারী লেখাতে অন্য কোনো ছবি আসেনি, এই একটা জামা, এই ড্রেসটাই ছবিতে এসেছে। তখন আমি এত অবাক হয়ে যাই যে এটা রিয়েলি রিয়েলি মানে এইটাই, এই হচ্ছে, দিস ইজ, আমরা অনেক সময় বলি না মিরাকেল, মিরাকেল একটা বাংলাতে কি বলে, অলৌকিক ঘটনা। তো এই এই অলৌকিক ঘটনা আমাদের মানে আহ ভক্ত তো আমি নিজেকে বলতে পারি না, কিন্তু ভক্তি পথে চলার চেষ্টা করছি, ভক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও আমরা কত কত এরকম মিরাকেলস আমাদের প্রতিদিনে, এভরি ডে এক্সপিরিয়েন্স করি। মানে যারাই ভক্তিপথে এসেছে, যারাই একটু সিনসিয়ারলি চেষ্টা করছে, তাদের সাথেই ভগবান যখন আদান প্রদান শুরু করে, তখন অন্য আর যাই মানে লাইফে হোক না হোক, ভক্তরা কোনোদিনই দুঃখ দুঃখ মানে দুঃখী হয় না, কারণ ভগবান তার আদান প্রদান কন্টিনিউ করতে থাকে, আর ভগবান যখন আদান প্রদান করছে, তখন সেই আনন্দের সামনে কোন দুঃখ টিকতে পারে? দুঃখ থাকলেও মনে হয় যে তুচ্ছ, ঠিক আছে, ও কোনো ব্যাপার না, ও আসতে থাকে, ও হয়, ওরম হয়, এরকম মনে হয়। তো এই মাতাজি যখন এটা শেয়ার করে, তখন আমি মাতাজিকে বলি যে মাতাজি আপনি এটা গুগল থেকে এই ছবিটাই পেয়েছেন? তখন মাতাজি বলছে যে হ্যাঁ মাতাজি, আমার অনেক, তখন মাতাজি বলছে আমার অনেক ডিজায়ার ছিল যে আপনার কাছ থেকে আমি নেব, কিন্তু সেটা যেহেতু হয়ে উঠছে না, তাই আমি এই এই ছবিটাকেই বাঁধিয়ে নিয়েছি। তখন আমি মাতাজিকে এই কথাটা বলি যে মাতাজি, অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি এক্স্যাক্টলি এই ছবিটাই, এমন না যে তিন চারটে আলাদা আলাদা ড্রেসিং এর ছবি, এক্স্যাক্টলি এই ছবিটাই, এই স্পেসিফিক ড্রেসিংটাই, এইটাই আমি নিজের কাছেও রাখি, আর এটাই আমি সবাইকে ডিস্ট্রিবিউট করি। তো এটা হচ্ছে রাধা কুঞ্জ বিহারীর মিরাকেল। তো তাই জন্যই আমার আজকে আবার মনে পড়লো, আমি আগের বারও শেয়ার করেছিলাম, দেখলাম কয়েকজন এক দুজন আমাকে হয়তো রিচ আউট করেছে, তাদেরকে আমি পার্সোনালি ইমিডিয়েটলি শেয়ার করেছি, কিন্তু যারা এখনো করেননি তারা ডেফিনেটলি করবেন। আমি ওই ছবিটা পাঠাবো। তো হ্যাঁ প্রভু, ও প্রভুর নেমটা আমার চেঞ্জ করা হয় না, রিনেম করে দিই, হ্যাঁ প্রভু। হ্যাঁ, দিদা মাতাজি বলছিলেন যে প্রভুপাদকে সেবা করার আমাদের এখন কোনো মিস নেই, কিন্তু আমি যা জানি, তো প্রভুপাদের বুক পড়া, প্রভুপাদের নির্দেশ মেনে শিলা প্রভুপাদের নির্দেশ মেনে চলা, সেটাও তো প্রভুপাদকে সেবা করা, না? ইয়েস, একদম 100%। এটাই হচ্ছে প্রভুপাদের সেবা, এটাই হচ্ছে প্রভুপাদের সেবা। প্রভুপাদের সৈন্য সজ্জায় যে কি আমরা যেন সৈন্য হতে পারি, সৈন্য মানে হচ্ছে যে হুম। প্রথমে হচ্ছে নিজেকে তৈরি করা, শ্রীল প্রভুপাদের বই পড়ে যাতে আমরা নিজেরা তৈরি হতে পারি, তাহলে আমরা আরেকজনের হাত ধরে আরেকজনকে বাঁচাতে পারবো। আমরা নিজেরা যদি সুইমিংই না করতে পারি, একজন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, না 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 আমি তাকে বাঁচাবোই বাঁচাবো, আমি ওর দিলাম ডুব, সমুদ্রের মধ্যে দুজনে মিলে ডুবে গেলাম, এরম যেন না হয়। সেই জন্য তার জন্য নিজেকে প্রথমে সাঁতার শিখতে হবে যাতে আমি আরেকজনকে বাঁচাতে পারি, আর সেই সাঁতার শেখা হচ্ছে শ্রীল প্রভুপাদের বই পড়া, বইটাকে স্টাডি করা, পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে স্টাডি করা, অধ্যয়ন করা, বোঝা, বুঝে নিজের লাইফের মধ্যে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করে যখন আমরা নিজেরা মানে দাঁড়িয়ে যাব, এস্টাবলিশ হয়ে যাব। এবার দাঁড়িয়ে যাব মানে এমন না যে হ্যাঁ একদিন আসবে যখন আমি বুঝলাম আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছি। আমি যদি মনে করি আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছি, তার মানে আমি একেবারেই অধম গতিতে চলে গেছি। তা তা না, নিজেকে এস্টাবলিশ করা মানে হচ্ছে যে যখন আমার স্ট্রং কনভিকশন,
পেছনে ফিরিয়ে তাকিয়ে আর কোনো দেখার ব্যাপার নেই আমার, যে না আমি এই পথে যাব না ওই পথে যাব। এই কথাটা বলতে গেলেই আমার অন্য একটা ডিসকাশন মনে আসে, কিন্তু যাই হোক, যেটা ইম্পর্টেন্ট সেটা বলতেই হবে। যে পেছন ফিরে তাকানো মানে হচ্ছে যে তখন আমাদের দোমনার ব্যাপার নেই। সদ্গুরু কি জিনিস আমি বুঝে গেছি, আর সদ্গুরু নির্বাচন করার মধ্যে আমার দোমনার কোনো ব্যাপার নেই। সদ্গুরু চাই মানে চাই, আমি নিজে শুদ্ধ ভক্ত হব মানে হব, তার জন্য আমার যা করার দরকার পড়ে আমি করব। এইরকম যখন মনস্থির করে আমি এগোনো শুরু করব, তার মানেই হচ্ছে যে শিল প্রভুপাদের সেই বই যা পড়েছি, যা অধ্যয়ন করেছি, সেইটা এবার আমার ভেতরে আমাকে শুদ্ধ করছে। শিল প্রভুপাদ কৃপা দৃষ্টি করেছেন। কৃপা দৃষ্টি প্রভুপাদ অলরেডি করছে। প্রভুপাদ ইভেন যারা ভুলও করতো, হয়তো কোনো অপরাধ করে ফেলেছে, প্রভুপাদ কোনো দিন তার কোনো শিষ্যকে কিন্তু ছাড়েনি। অনেক শিষ্যরা প্রভুপাদকে ছেড়ে চলে যেত, কিন্তু তারপরে প্রভুপাদ কিন্তু নিজের প্রত্যেক শিষ্যকে আশীর্বাদ দিয়েছে যে যারা যারা আমার মানে যারা যারা আমার ডিসাইপল হয়েছে, যারা আমাকে এই মিশনে এই মুভমেন্টে যারা আমাকে সাহায্য করেছে, তারা হতে পারে কোনো না কোনো কারণে ফল ডাউন করে গেছে, কিন্তু তাদের এই সেবার কিন্তু কোনোদিন ওয়েস্ট যাবে না। আমার প্রত্যেক ডিসাইপল নয় এই জন্মে বা ম্যাক্সিমাম দুটো জন্মের মধ্যে তারা ব্যাক টু গডেড আসবে। তো শিল প্রভুপাদ এটা বলে দিয়ে গেছেন। ইভেন কি প্রভুপাদ যাদের কথা বলেছে যে এই আমার এই ডিসাইপল এই জন্মেই ব্যাক টু গডেড যাবে, তারা এক্স্যাক্টলি তাদের যখন দেহ রেখেছে তখন পুরো বোঝা গেছে যে তারা ব্যাক টু গডেড চলে গেছে। তাই জন্য প্রভুপাদ যখন প্রমিস করেছে কোনো জিনিস, এটা কোনোদিন ভুল হবে না। পুরো দুনিয়া উলট পালট হয়ে গেল, প্রভুপাদের কথা কখনো ভুল হবে না। তাই জন্য আমরা যখন প্রভুপাদের মানে সৈন্য হওয়া মানে কি, নিজেকে প্রথমে তৈরি করা। নিজেকে তৈরি করা হচ্ছে প্রভুপাদের বই পড়ে সেই জ্ঞান উপলব্ধি করা, সেটা নিজের লাইফে অ্যাপ্লাই করা, আর তার সাথে সাথে অন্যদেরকে এই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করা, অন্যদেরকে হেল্প করা। তো এইটা হচ্ছে প্রভুপাদের সৈন্য। রিনা মাতাজি অলরেডি খুব সুন্দর করে প্রচার করছেন। তাই জন্য আমরা সবাই একে অপরের জন্য প্রার্থনা করি, শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করি যাতে আমরা আচ্ছা। প্রত্যেকে যাতে এটা করতে পারি, প্রভুপাদের যাতে আমরা আচ্ছা, আরেকটা কথা ছিল, আর্মি হতে পারি। আমাকে ওই যে রাধাকুঞ্জ বিহারীর ফটোটা একটু শেয়ার করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো প্রভু। হুম। হ্যাঁ, কারণ প্রভু আমার আমার অন্য গ্রুপে বোধহয় নেই, তাই জন্য প্রভু আপনাকে ডেফিনেটলি আমি করে দেবো। ঠিক আছে প্রভু, তাহলে আমরা আজকের জন্য এখানেই পজ করি। আর কৃষ্ণা উইলিং আমরা আবার নেক্সট স্যাটারডে দেখা করব। তার মাঝখানে আপনারা প্লিজ একটু সময় বের করে এই যে তিনটে আমরা ওয়ার্ডস পড়েছি, একটুখানি আপনারা গো থ্রু করবেন, অনুবাদ তাৎপর্য এগুলো, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবেন, আর ডাউট না থাকলে খুবই ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। রুতিকা মাতাজি বলেছে আমাকে মারবে। মাতাজি বলছে হ্যাঁ। মাতাজি হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। বলছি মাতাজি, ওই ওই ছবি আমার কাছে নেই। ওই ছবি রাধাকুঞ্জ কারোর বিহারী, কাছেই নেই। আপনি বললেন না জানাতে, তাই আমি জানাচ্ছি। ঠিক আছে, আমি আপনাদেরকে পার্সোনালি পাঠিয়ে দেব। এবার বোঝা যাবে যে কারা কারা ক্লাসটা শোনে, রেকর্ডিং শোনে। তো যারা গ্রুপে জানাবে তাদেরকে আমি গ্রুপে পাঠাবো। ঠিক আছে মাতাজি, আমি আপনাকেও পাঠিয়ে দেবো। আহ, ঠিক আছে, আর ওটা বার করে আনতে হবে, right? হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনাকে ওটা আপনি একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন মাতাজি, প্রিন্ট আউট নিতে পারেন, বা আপনি যদি বাঁধিয়ে নেন তাহলে তো খুবই ভালো। বাঁধিয়ে নিজের কি বলে অল্টারে, মন্দিরে অল্টারে রাখবেন। এই হ্যাঁ দুটো ছবি পাঠাবো আমি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তার আছে, দুটো একটা ছবি। হচ্ছে গৌর নিতাই। গৌর নিতাই হচ্ছে মাস্ট মাস্ট মাস্ট, মানে আমাদের আলেখ্যর মধ্যে, আমাদের কি বলে অল্টারের মধ্যে গৌর নিতাইয়ের ছবি থাকলে আর গুরু পরম্পরার ছবি থাকলে অল্টার কমপ্লিট, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। কিন্তু ওই সবকিছু তুলসী আছে মন্দির গৌর। হ্যাঁ মাতাজি। বলছি ওই তুলসী মন্দির যে করা আছে না, ওতে ওনার ছবি দেওয়া আছে গৌরনিতায়। তুলসী মন্দিরে তুলসী মন্দির করা আছে,
তাতে ওই এখন সেই মার্বেলের মধ্যে ছবি আচ্ছা বিক্রি আচ্ছা হয় না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি রোজ, হ্যাঁ, ওনাদের পায়ের ধুলো রোজ নিই, তুলসী তলায় ধূপ দেখায়, ধূপ দিয়ে আর পায়ের ধুলো রোজ নিই। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মাতাজি। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা এখানেই স্টপ করি। হুম। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री श्रीमद श्रील जय पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु श्रीला प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि হরি बोल। বল। श्री श्यामा करुणामयी माता जी की जय। हरि बोल। नित्यानंद गौरांग कुटी भक्त वृंद की जय। हरि बोल। जय।